এবার কি হচ্ছে রেকর্ডিং দেখেন তো। হয়েছে। হ্যাঁ দাদা, ওই যে। ওকে। স্ক্রিন কি দেখতে পারতেছেন? হুম হুম। হ্যাঁ। হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, তাইলে আমরা যদি ক্লাস শুরু করা যাক। হুম, তো এইটা করার আগে আমাদের একটা কাজ করতে হবে। হ্যাঁ, কি কাজ করবো বলেন তো আমরা? কাজটা হচ্ছে, দাঁড়ান একটু দরজাটা, আন্টি দরজাটা টেনে দিন তো একটু। ওকে, তাহলে আমরা আজকে থেভেনিন থিওরেম আর লাস্ট ক্লাস আজকে। থেভেনিন থিওরেমের উপর আগে দুইটা ক্লাস হয়েছে, আজকে লাস্ট ক্লাস থেভেনিন থিওরেমের। তো এক ক্লাসে সলভ হয়ে যাবে, একদম প্যারা নিবেন না। আমরা আগেই বলছি নোডাল পারা মানে আপনার ডিস সার্কিটের টপ অফ দ্য সিলেবাস শেষ। রাতুল হাসান, জুবাইর ইসলাম, ক্যামেরা অফ কেন ভাই? হুম, ক্যামেরা অফ রাখতে ভালো লাগে নাকি ট্রায়াল ক্লাস দেন যে, শুরু হওয়ার অপেক্ষায় ছিলাম, মনেই ছিল না বন্ধ আছে ভাই, নাকি সরি। ট্রায়াল দেন যে ভাই আসলে দেখে কিনা গ্রুপে? হ্যাঁ, আব্দুর রহমান সাহেব জয়েন করছেন। আপনারা আমাকে কয়েকদিন ধরে বলতেছেন ক্লাস আপলোড করার জন্য। আইল ট্রাই, হ্যাঁ। আমি আসলে ভাইয়া ভাই আসলে কোথায় দেখেন? ভাই কমিউনিকেশনের ক্লাসগুলো একটু আপলোড করেন দ্রুত। ওকে ওকে ভাই, আপলোড দিয়ে দিব, বাট আমি আসলে প্রচন্ড প্যারার ভিতর আছি এক প্রকার। তো এই আর কি। আমি আপনাদের এই যে আমাদের ভার্সিটির হচ্ছে একটা গ্রুপ আমি তোমাকে শেয়ার করতেছি। এটা আমার কেবল পোস্ট আসলো আমাদের ভার্সিটিতে। ঠিক আছে, যদিও তোমরা এখানে আসবে না আমি জানি, আর এখানে আসার দরকারও নাই, কারণ কই এক বঙ্গ আর কই দক্ষিণবঙ্গ, হ্যাঁ। তারপরও আমি দিয়ে রাখি যে এটা আপনাদের। ভাই এটা কি বিএসসি করার জন্য? জি জি জি, বিএসসি করার জন্য। সুযোগ সুবিধা কেমন ভাই? আমি খুবই ভালো আহ, সুযোগ সুবিধা। একটা ইয়েতে দেখছিলাম, হুম। এরা নাকি মানে মাঝখানে যদি ইয়ার গ্যাপও থাকে এটাও নাকি সিস্টেমিক্যালি কভার করা যায়। দেখেন আমাদের সাথে আমি আমি আসলে এই ব্যাপারে খুবই একটা ইন্টারেস্টেড না। আমি জানিও না ভাই কয় টাকা রেকর্ড হচ্ছে, বেতন। রেকর্ড হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ওকে, সমস্যা নাই বলি। তো ভার্সিটিতে কথা আল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, এটা হ্যাঁ ওকে, অফ দ্য টপিক থাকে, হ্যাঁ আমরা। okay. রাইট, আসুন। ভাই আমাদের ক্লাসের ভিডিও গুলা ভাই একটু দিলে ভালো হইতো আসলে। ঠিক আছে, আপনি আমাকে আমি তো বলেছেন। আমার সমস্যার কথা আপনাকে বলছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আমি আজকেই দিয়ে দেবো, আজকেই দিয়ে দেবো। আসেন তাহলে আমরা আমার ক্যামেরা অফ কেন আব্দুর রহমান সাহেব, লজ্জা পাচ্ছেন? লজ্জা পায় না? না না, না ভাই লজ্জা পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, আসেন। ওকে, আমাদের এক মাঝে আজখানে একজন আপু জয়েন করছিল না? তো আপু আজকে এসএমএস দিয়েছেন যে ক্লাস করবেন, আমি তো কংগ্রাচুলেশন জানিয়েছি। ঠিক আছে, আসেন। ওকে, তাইলে আমরা আজকে দেখতেছি কি বলেন, থেভেনিন থিওরেম দেখতেছি, বাট টোটালি আমাদের আজকে ফোকাস থাকবে ডিপেন্ডেন্ট সোর্স যেই সার্কিটগুলোতে আছে সেইগুলাকে পার্টিকুলারলি কিভাবে সলভ করতে হবে সেইটা, হ্যাঁ। তো আপনারা সবাই জানেন যে থেভেনিন থিওরেম খুবই সিম্পল, খুবই ইজি, জানে কিনা বলেন আমাদের কাছে? আমরা যদি নোডাল পারি তাহলে থেভেনিন থিওরেম পারা আমাদের কাছে কোনো বিষয় না। ওকে, তাহলে দুইটা, আমরা জানি থেভেনিন থিওরেমের তিনটা স্টেজ, তাই কিনা বলেন? প্রথম স্টেজে কি বের করতে হয় বলেন? ভিটিএস বের করতে হয়। পরের স্টেজে হচ্ছে আরটিএস বের করতে হয়। ওকে, থার্ড স্টেজে কি করতে হয় বলেন? থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকাইতে হয়। এইটাই হচ্ছে আমার তিনটা স্টেপ, হুম। তাই কিনা বলেন রাতুল সাহেব? জি ভাই। থেভেনিন ইকুইভ্যালেন্ট ইয়া করতে হয়। ওকে, তো ভিটিএইচটা হচ্ছে সেম অ্যাজ ইট ইজ। ভিটিএইচ আগে যেরকম বের করে আসছি, যদি শুধু ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে যেই স্টাইলে ভিটিএইচ বের করছি, ভিটিএইচ নিয়ে কোনো প্যারা নাই, ভিটিএইচ একদম সেম। ঠিক আছে, আরটিএইচ বের করতে গেলে, আরটিএইচ যদি বের করতে যাই আমরা, ঠিক আছে, তো এইখানে আমার ডিফারেন্সটা আসবে আরটিএস বের করার ক্ষেত্রে। এইটা হচ্ছে ডিফারেন্স, এটা হচ্ছে ডিফারেন্স। বাট ভিটিএস ক্যালকুলেশন সেম। এবং আমরা যদি ভিটিএস আরটিএস পেয়ে যাই আগের বারের মতো যেরকম থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতাম, এইখানেও সেম। শুধু স্টাইলটা চেঞ্জ হবে কোনটা বলেন? শুধু স্টাইলটা চেঞ্জ হবে আমাদের
যখন আমরা আরটিএস ক্যালকুলেশন করতে যাব, তখন আমাদের একটু বেগ পাইতে হবে, বুঝতে পারছেন? তো এইটার ক্যালকুলেশনটাই হচ্ছে ডিফারেন্ট। তো আমরা আরটিএস কেমনে ক্যালকুলেশন করে সেইটা একটু দেখার ট্রাই করব, বাট এটা আমরা যখন ম্যাথে যাব তখন, হ্যাঁ, একবারে ডিরেক্ট, এর আগে কোনো কথাবার্তা নাই। ও, তার আগে আরেকটা কাজ করা যাক। আরটিএইচ কেমনে বের করতে হবে সেই ব্যাপারে একটা হিন্ট দেওয়া যাক আমাদের। ধরেন একটা সার্কিটের, আপনি আমাকে বলেন, একটা একটা ধরেন একটা ব্ল্যাক বক্স আছে। ব্ল্যাক বক্স বলতে কি বুঝেন বলেন তো? ব্ল্যাক বক্স বলতে কি বুঝেন বলেন? ব্ল্যাক বক্স বলতে কি বুঝেন রাতুল সাহেব? ধরেন এটা এটা একটা ব্ল্যাক বক্স, ধরেন একটু বড় করে নিই। বলেন ব্ল্যাক বক্স বলতে কি বুঝেন? ভাইয়া ধারণা নাই। কালো বাক্স। আরে কি বুঝলাম না? ব্ল্যাক বক্স মানে কালো বাক্স। এই যে আপনার সেই ব্ল্যাক, তো এটা হচ্ছে আপনার সেই একটা ব্ল্যাক বক্স। ব্ল্যাক বক্স কি জিনিস? ব্ল্যাক বক্স কালো বক্স, যার বাইরে থেকে দেখা যায় না ভেতরে কি আছে কি না আছে, হ্যাঁ। তো আপনাকে প্রশ্নে বলা হয়েছে, বাট এইটুকু শিওর এর ভেতরে একটা কি আছে বলেন? একটা এটা সার্কিট সার্কিট। আছে। এইটুকু নিয়ে একদম 100% আমরা শিওর। খুবই ভালো কথা। তো এই জায়গায় আমরা আমাদের সেই, আপনাকে বললো যে এই দুই মাথায় আপনি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবেন। ঠিক আছে, বলেন কেমনে বের করবেন? রেজিস্ট্যান্স কেমনে বের করবেন? আমরা বেসিক ক্লাসে বলে আসছি যে কেমনে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা যায়, বলেন কেমনে? এই বা এই দুই প্রান্তের রোধ কেমনে বের করব? ভোল্টেজ সোর্স লাগাই দিয়ে ভাই কারেন্ট পরিমাপ করে আমরা এই ভোল্টেজকে মহিলা ভাগ লীগ করলেই বলেন, পাবো। মহিলা লীগ বলেন। এখানে আমি আর ইকুইভ্যালেন্ট কেমনে বের করবো? এই মহিলারা আছেন? কিরে কথা বলছেন না কেন? বের করে দেবো কিন্তু গ্রুপ থেকে। বলেন রেজিস্ট্যান্স কেমনে বের করবো বলেন। এসে আরেকজন গেল কই? নাহিদ আক্তার নাইস গেল কোথায়? ওনাকে দেখলাম যে। বলেন বলেন ফার্স্ট বলেন। হ্যাঁ সুরাইয়া বলেন, রেজিস্ট্যান্স কয় ভাবে বের করা যায় বলেন? ভাইয়া এইখানে হচ্ছে রেজিস্ট্যান্স তো আহ, কেমনে বের করা যায় বলেন রেজিস্ট্যান্স? মানে কেভিএল কে ডিভাইড কেভিএল করা। না কি না। হ্যাঁ রাতুল কিছু বলতেছিলেন, কেবিল কে সেল দিয়ে বের করতে হবে নাকি রাতুল? সরি ভাইয়া এটা না। এক গ্লাস পানি খেয়ে নেন। এই কাউসার আলী বলেন, আমরা এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কেমনে বের করবো বলেন? ব্ল্যাক ভোল্টেজ বক্স, আর আপনি কারেন্ট। আপনি দেখতে পারতেছেন না সার্কিটটা, কে সিরিজ আছে কে প্যারালাল আছে, আপনি দেখতে পারতেছেন না। তাহলে আপনি কেমনে আপনি এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবেন? এই সাইদি সাহেব, ক্লাসে 2 দিন জয়েন সাপ্লাই ভোল্টেজ বলেন। আর কারেন্ট। সাপ্লাই ভোল্টেজ আর কারেন্ট থ্যাংক ভাইয়া ইউ যদি কাউসার আলী ভাই সাহেব। পরীক্ষা ছিল তো একটু পরীক্ষার পড়াশোনা ওকে করছিলাম। ওকে ওকে, ঠিক আছে ভাই, আপনি বলেন। এই জায়গার এই গেল কই সে? বলেন, মাহফুজ সাহেব বলেন, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কেমনে বের করা যায় বলেন? দেওয়া লাগে বলেন। একটা ভোল্টেজ সোর্স লাগে। আরে আপনি আপনার মাইক্রোফোন মিউট করার ভাই, কথা বলেন। ওটাই চেষ্টা করছি ভাইয়া, হচ্ছে না। বোকা ছেলে, এগুলো মনে রাখতে হবে না? মনে দাদা রাখতে। এটা আর ভোল্টেজ আর কারেন্ট দিয়ে তো বের করা যায়, যেহেতু রেজিস্ট্যান্স দেওয়া নাই কোনো কিছু। হ্যাঁ রাইট, তুমি ঠিক বলছো, কিন্তু তার মানে আমি দেখতে পারতেছি না যে এর ভিতরে কি আছে, সিরিজে আছে নাকি প্যারালাল আছে, নাকি বাঘ বসে আছে নাকি ভাল্লুক বসে আছে। আমরা তো এটা জানি না, বলেন জানি না? তাহলে ওই যে ডিসি সার্কিটে যেরকম আমরা ক্যালকুলেশন করতাম, দুই প্যারালাল দুই, দুই প্যারালাল দুই করলে এক, এক আর এক যোগ সিরিজে আবার দুই, আবার দুই আর দুই যোগ করলে চার, চার প্যারালাল চার করলে আবার দুই হয়। এইরকম তো আমি দেখতে পারতেছি না ওরিয়েন্টেশন। হ্যাঁ তাহলে ব্ল্যাক বক্স টাইপের সার্কিট থাকলে আপনার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার যে প্রসেস, সেটা আমরা বহুবার বলে আসছি, হ্যাঁ আপনারা ভুলে গেছেন। যে ভাই আমরা ওই দুই প্রান্তের মাঝখানে একটা কি লাগাবো বলেন? একটা ভোল্টেজ সোর্স। একটা ভোল্টেজ সোর্স লাগাবো। আর রাতুল এখন এখন বলতেছো কি জন্য? একটু এতবার কি হয়েছিল? আমার বারবার খালি কেসিএল মনে আসতেছিল, হ্যাঁ কেসিএল কেসিএল। তো তোমার মনে থাকবেই, কেসিএল তো মনে থাকবেই তোমার। তাহলে আমরা করব কি বলেন? এইখানে একটা কি করব বলেন? ওটা পয়েন্ট নির্ণয় করতে হবে। এই জায়গায় একটা ভোল্টেজ সোর্স নিব, সেটা যে কোনো ভোল্টেজের হইতে পারে, যে কোনো ভোল্টেজের হইতে পারে। কেউ নিবেন 5 ভোল্ট, কেউ নিবেন 10 ভোল্ট, কেউ নিবেন 1 ভোল্ট, হইতে পারে কিনা বলেন? যে কোনো ভোল্টেজ নেবেন। এবং এই জায়গার যে কারেন্ট, এখানে একটা কি ফ্লো করবে বলেন? অবশ্যই কারেন্ট ফ্লো করবে না? অবশ্যই কারেন্ট ফ্লো করবে।
তাহলে এই জায়গায় যে ভোল্টেজ লাগাইলেন আর এই জায়গায় যে কারেন্ট পাইলেন, এই দুইটা রেশিওটাকেই তো আমরা কি বলতে পারি বলেন? আর আর ইকুইভ্যালেন্ট। তাহলে আর আর ইকুইভ্যালেন্ট কেমনে হবে বলেন? আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু ভোল্টেজ বাই টোটাল ভোল্টেজ বাই টোটাল কারেন্ট। বাস এইভাবে পেয়ে যাবো। এই বুঝছেন কিনা বলেন, চিৎকার করে বলেন, কথা বলেন। হুম হুম। আচ্ছা, তো এইভাবে না করে আমরা আরেক ভাবেও করতে পারি। কিভাবে বলেন তো? ভাই এই জায়গায় এবার কি লাগাবো না বলেন? ভোল্টেজ সোর্স লাগাবো না, আমরা কি লাগাবো বলেন আমাদের কাছে? আমরা ইউজ করব কারেন্ট সোর্স এবার। হুম। এই কথা বলেন, ঠিক কিনা বলেন? কারেন্ট সোর্স তার মানে এবার সেটা কত এম্পিয়ার হইতে পারে বলেন? 5 এম্পিয়ার হইতে পারে, 10 এম্পিয়ার হইতে পারে, তারপরে 1 এম্পিয়ার হইতে পারে, পারে কিনা বলেন? ডিফারেন্ট ডিফারেন্ট এম্পিয়ার, যার যার ইচ্ছা মতো লাগাবেন। তো এইবার কারেন্ট আপনি কি জানেন কিনা বলেন? এই কারেন্ট সোর্সেরই তো কারেন্টটাই যে, নাকি জি, বলেন? কারেন্ট। তার মানে আপনি কি জানেন বলেন? কারেন্ট সোর্স জানেন, শুধু কারেন্টটুকু জানি। কারেন্ট সোর্সের মান জানেন। তো জি, রেজিস্ট্যান্স বের করতে গেলে কারেন্ট জানেন, এখন লাগবে কি বলেন? ভোল্টেজ। ভোল্টেজ। তাহলে আপনি সুন্দর করে যেটা করবেন, কি করবেন বলেন? সুন্দর করে করবেন, এই দুই প্রান্তের আপনি কি বের করবেন বলেন? ভোল্টেজ বের করবেন, হুম, নাকি বলেন? জি, ঠিক আছে, ওকে। তাহলে এইখানকার আপনি কি বের করবেন বলেন? ভোল্টেজ বের করবেন। তাহলে রেজিস্ট্যান্স আপনি কেমনে বের করবেন বলেন? আপনি কারেন্ট, ভোল্টেজ আপনি জানেন, ভোল্টেজ আপনি এখান থেকে বের করলেন, আর এখান দিয়ে এত কারেন্ট আপনি জানেনই। তাহলে ভোল্টেজ বা কারেন্ট করলে আপনি কি পাবেন বলেন? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারবেন। এই পারবেন কিনা বলেন? জি। চিৎকার করে বলেন, পারবেন কিনা বলেন। এখন লেটস সে আমরা যদি আমরা যদি দাঁড়ান একটা মিনিট, আমরা যদি এইখানে 5 এম্পিয়ার বা 10 এম্পিয়ার এগুলো ইউজ না করে আমরা একদম এক্স্যাক্টলি ইউজ করলাম আর কি, হ্যাঁ, যে আসলে ওকে, তাহলে এই জায়গায় যদি আমি একদম পারফেক্টলি এই কারেন্ট সোর্সের ভ্যালু 1 এম্পিয়ার রাখি, তাহলে এই জায়গায় কারেন্টের সোর্সের মান 1 এম্পিয়ার, সেই অবস্থায় আপনি এই জায়গার ভোল্টেজ বের করলেন। তাহলে ভোল্টেজের মান আপনি ধরেন বের করলেন, বাই হবে 1 এম্পিয়ার। তাহলে ভোল্টেজ ভাগ 1 মানে কি বলেন? ভোল্টেজ না? ভোল্টেজ। তার মানে কারেন্ট সোর্সের আপনি যদি 1 এম্পিয়ারের কারেন্ট সোর্স ব্যবহার করেন, ভালো করে বুঝবেন, 1 এম্পিয়ারের যদি কারেন্ট সোর্স আপনি ব্যবহার করেন, তাহলে এই জায়গায় যে ভোল্টেজটা আপনি মাপলেন, সেই ভোল্টেজটাই হবে কি বলেন? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সমান। লেটস সে আপনি ধরেন এইখানে কারেন্ট সোর্সের মান 1 এম্পিয়ার এবং ভোল্টেজের এবং এই দুই প্রান্তের আপনি ভোল্টেজ মাপলেন, সেই ভোল্টেজটা পাইলেন হচ্ছে 5 ভোল্ট। তাহলে এইটাই তো কি বলেন সেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। কেন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স? কারণ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে কি বলেন? ভোল্টেজ ভাগ কারেন্ট। তো ভোল্টেজ আপনি কত ভোল্ট পাইলেন? 5 ভোল্ট। আর কারেন্ট সোর্স আপনি কত এম্পিয়ার ইউজ করছেন? 1 এম্পিয়ার। তাহলে সেই 5 ওহমই তো কি বলেন সেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এই কোনো ডাউট আছে বলেন? না। তাহলে আমাদের কাছে যদি, এই নাজমুল সাহেব ক্যামেরা অফ, ফরিদুল সাহেব ক্যামেরা অফ, আপনাদের ক্যামেরা অফ কেন ভাই? বারবার এরকম রিমাইন্ডার দেওয়া লাগে কেন? মাত্র ভাই 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 বাইরেতে আসলাম, কাপড় তো এই চোপড় জন্য চেঞ্জ আর কি অফ করতেছি। রাখি। হ্যাঁ সেটা করেন, যেটা করবেন করেন, দ্রুত করেন। তো আপনি যদি ব্ল্যাক বক্স থাকে, সুন্দর করে আপনি একটা কি ইউজ করতে পারেন বলেন? কারেন্ট সোর্স ইউজ করতে পারেন, আবার কি ইউজ করতে পারেন বলেন? ভোল্টেজ সোর্স ইউজ করতে পারেন। তো যেটা আপনি ইউজ করবেন তার অপোজিট যেটা লাগবে সেটা মাপবেন, ওই ভোল্টেজ আর কারেন্টকে ভাগ দিলেই আপনি কি পেয়ে যাবেন বলেন? আপনার সেই রিকোয়ার্ড রেজিস্ট্যান্স পেয়ে যাবেন। বাট আমরা প্রিফার করব কি বলেন? কারেন্ট সোর্স প্রিফার করব। আমরা ইউজ করব কি বলেন? কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স। বিকজ কেন ইউজ করবো বলেন তো কারেন্ট সোর্স? কারেন্ট সোর্স ইউজ করলে সুবিধাটা কি বলেন তো? কারণ কারেন্ট সোর্স ইউজ করলে আমাদের নোডাল অ্যানালাইসিসে আমরা একটা ভালো অ্যাডভান্টেজ পাই আমরা। বাদ দেওয়া যাবে। এক্স্যাক্টলি, কারেন্ট সোর্স যদি ইউজ করি আমরা, তাহলে ওই ব্রাঞ্চের যত রেজিস্ট্যান্স ফেজিস্ট্যান্স থাকবে সব অটোমেটিক্যালি কি বলেন? বাদ হয়ে যাবে। এবং ক্যালকুলেশন কি বলেন আমাদের কাছে ইজিয়ার হবে।
এই তাহলে বুঝছেন কিনা সোর্স বলেন। কনভার্সন করতে হবে। হ্যাঁ, সোর্স কনভার্সন করতে হবে এখানে। না, হাতি কনভার্সন করবো এখানে, ঠিক আছে। একটা হাতিকে আমরা পিঁপড়া বানাই ফেলবো কনভার্সন করে। ঠিক আছে রাতুল, বুঝতে পারছেন? রাইট, বুঝতে পারছেন আশা করা যায়। ঠিক আছে, তো যেটাই বুঝলেন না কেন, আমরা আমরা ইউজ করবো কি বলেন, কারেন্ট সোর্স ইউজ করবো। কারণ কারেন্ট সোর্স ইউজ করলে নোডাল অ্যানালাইসিসের সময় আমরা জানি যেই ব্রাঞ্চে কারেন্ট সোর্স থাকে সেই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স নিতে হয় না। ঠিক কিনা বলেন? তো এই হচ্ছে কারেন্ট সোর্স ইউজ করার সুবিধা। বুঝলে বুঝ পাতা, না বুঝলে আরো ভালো। যে কোনো একটা গাছের পাতা ধরে নেন আপনি, আসেন। তো আমরা এই ম্যাথ সলভ করা যাক। ভাই তাহলে আমরা আরটিএস ওইভাবে বের করবো, বুঝতে পারছেন? এই যেই সার্কিটগুলোতে ডিপেন্ডেন্ট সোর্স, সেই সার্কিটগুলোতে আমরা যে 1 অ্যাম্পিয়ার একটা কারেন্ট সোর্স চিন্তা করবো, এবং আমরা এই স্টাইলে আমরা সেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবো। এটা প্রসেস, বাকি সব সেম। আসেন দেখেন আমরা করা স্টার্ট করি। ওকে, এই ম্যাথটা প্রথমে দিছে। প্রথমে কি বলছে বলেন, ফাইন্ড দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট অফ দ্য সার্কিট ইন ফিগার অ্যাট টার্মিনাল এ এন্ড বি। তাহলে এ টার্মিনাল আর বি টার্মিনালের মধ্যে আমার কি বের করতে হবে? থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে হবে। তাহলে এ আর বি কি কাউকে খুলতে হবে এরকম কিছু বললে বলেন তো? কাউকে কি খুলতে হবে নাকি খুলবো না বলেন? না ভাই, খুলবো না। কাউকেই খুলবো প্রয়োজন না নাই। আমরা। তাহলে ওই দুই প্রান্তের মধ্যেই আমরা প্রথমে কি বের করতে হবে বলেন? আর ভিটিএস বের করতে হবে। আগে আরটিএস রাতুল, আগে ভিটিএস বের করতে হবে। আসেন, তো ভিটিএস বের করবো আমরা কেমনে বলেন? কি দিয়ে বের করবো আমাদের? নোডাল দিয়ে বের করবো। কি আবার কারেন্ট বলেন? তাহলে এইটা হচ্ছে আমাদের কি বলেন, সেই রেফারেন্স রেফারেন্স। জাংশন। তাহলে এইটার ভোল্টেজ কত ভোল্ট ধরলেন? 0 ভোল্ট। তাহলে বলেন এই জায়গার ভোল্টেজ যদি 0 ভোল্ট হয়, তাহলে এই জায়গার ভোল্টেজ কত বলেন? ভিটিএইচ বলতে পারি কিনা? কারণ জি, ভিটিএইচ এর এই বলো। প্রান্ত প্লাস, এই প্রান্ত মাইনাস, এই প্রান্তের ভোল্টেজ কত বলেন? 0 ভোল্ট। তাহলে 0 প্লাস ভিটিএইচ, তাহলে এই নোডের ভোল্টেজ আমরা পাইলাম কত বলেন? ভিটিএইচ। আপনি একটু চিৎকার করে আমাকে বলেন, এই প্রান্তের ভোল্টেজ যদি ভিটিএইচ হয়, তাহলে এই প্রান্তের ভোল্টেজও কি বলেন? ভিটিএইচ কিনা? বিটিএইচ। বিটিএস ভাই। এই বলেন, এটা বুঝেন নাই কে বলেন? কেন ভিটিএইচ বলেন? কারণ এই 2 ওহমের এক মাথা তো কি করে রাখছি বলেন আমি? খোলা। বিটিএইচ। তাহলে এই দুই জি। ওহমের এই প্রান্ত যদি খোলা থাকে, তাহলে 2 ওহমের ভিতর দিয়ে তো কোনো কি ফ্লো করবে না, কারেন্ট ফ্লো করবে না। তাহলে এর কোনো কি হবে না, ড্রপ হবে না। তার মানে এখানে এই প্রান্তে যা ভোল্টেজ, এই প্রান্তেও কি ভোল্টেজ, তাই ভোল্টেজ। এই বুঝছেন কিনা বলেন? জি। চিৎকার করে বলেন। ঠিক আছে। জি, জি বুঝতে ভাই, পারছি। বুঝতে পারছি। এবার আপনি আমাকে এবার আপনি আমাকে বলেন যে আর কোনো নোড বা জাংশন আছে কিনা? আছে ভাই। আছে। তাহলে এই জায়গায় কিন্তু আর একটা বিএক্স। নোড বা জাংশন আছে। মজার বিষয় দেখেন, এই দুইটা জাংশন বা নোড কিসে পরিণত হয়েছে বলেন? সুপার নোডে পরিণত হয়েছে। হ্যাঁ, কিসে পরিণত হয়েছে বলেন? সুপার সুপার নোট। নোড। সুপার নোডে। কেন সুপার নোডে পরিণত হয়েছে? কারণ এই দুই এমন শুরুতেই সুপার নোড দিয়ে দিলেন। বাদ কে দেন রে? ভাই, বাদ দেন। নাজমুল সাহেব এই ম্যাথ দিছেন, আসেন। তো আরে পারবো আমরা, আমরা নোডাল অ্যানালাইসিস শেষ করে আসছি না বোকা। হ্যাঁ, হ্যাঁ। নোডাল শেষ করে আসলে এগুলো তো আমাদের কাছে এখন, আমাদের কাছে কি জি। এখনো মনে হচ্ছে যে আমরা থেভেনিন করতেছি? না, নোডাল। মনে না তো না না আপনাদের কাছে তো মনে হওয়া উচিত না যে আমরা ইয়া করতেছি। ঠিক আছে, আপনাদের কাছে তো মনে হওয়াই উচিত না যে আসলে আমরা থেভেনিন করতেছি। আসেন তাহলে এই দুই নোডের মধ্যে একটা ভোল্টেজ সোর্স, তাহলে এই দুইটা নোড একত্রে আপনাদের সুপার নোড। তাহলে সুপার নোডের প্রপার্টি তো আমরা জানতাম না, কি বলেন? এই দুইটা সুপার নোড, তাহলে শর্ট করে দাও। শর্ট করে দিয়ে এই প্রান্তের ভোল্টেজ যদি ভিটিএইচ, তাহলে এই প্রান্তের ভোল্টেজ হবে কত বলেন? ভিটিএইচ। সেকেন্ড প্রান্ত -2 ভিএক্স। তাহলে এই প্রান্তের ভোল্টেজ হবে ভিটিএইচ -2 ভিএক্স। দেখেন তো বুঝেন কিনা? এই কোনো কথাবার্তা আছে? এখন দেখেন এই দুই ওহমকে কি আমরা আগেই বাদ দিব? কেন বাদ দিব বলেন? কারণ সুপার শর্ট। নোডের মাঝখানে কোনো রেজিস্ট্যান্স থাকলে সে আগেই কি বলেন, বাদ। বাদ বা যাবে। তাহলে এই 2 ওহম প্রথমেই বাদ দিয়ে যাতে কনফিউশন না আসে। আসেন তাহলে এক লাইনে সলভ হবে। আসেন ভিটিএইচ। ওকে, ভিটিএইচ জন্য ইকুয়েশন লিখেন। কত লিখবেন বলেন? ভিটিএইচ জন্য ইকুয়েশন লিখলেন, ঠিক আছে। তাহলে ভিটিএইচ এর সাথে কোএফিসিয়েন্ট গুলো কত হবে বলেন?
ওয়ান বাই 1/6। এইটা কি নিব বলেন তো, 1/2 কি নিব? এইটু কি নিব? এটা না বাদ তো। হ্যাঁ ভাই, না, না বাদ কেন? কারণ এর এক প্রান্ত তো অলরেডি কি করা বলেন, খোলা। ওপেন এর করা। এর তো বাদ নিব না। তাহলে 1/6 1/6, 1/4। প্লাস এই দুটো তো একই নোড, তাহলে কত বলেন? 1/4। ব্যাস, ইকুয়াল হবে কি বলেন? এই জাংশন এন্টারিং কারেন্ট, এই পথ দিয়ে কোনো 5 কারেন্ট অ্যাম্পিয়ার। আসবে না না। না, এইখানেও তো সেম জাংশন, এইখান থেকে কোনো কারেন্ট আসবে না। না জি এইখান ভাই। থেকে কোনো কারেন্ট আসবে? আসবে। ভাই একই তো, দুটো নোট তো একই নাকি বলেন? তাহলে জি ভাই এইখানে কারেন্ট আসে যে কথা, এইখানেও কারেন্ট আসে একই কথা। তাহলে এই পথ দিয়ে আসবে না, এই পথ দিয়ে আসবে না, এই পথ দিয়ে আসতেছে। কত এম্পিয়ার বলেন? 5 এম্পিয়ার। আচ্ছা, তাহলে 5 এম্পিয়ার আসতেছে। ঠিক আছে, সব হিসাব নিকাশ শেষ কিনা বলেন? শেষ। শুধু বাদ আছে কি বলেন? অতিরিক্ত ভোল্টেজ VTH শুধু 2V। বাদ আছে কি বলেন? অতিরিক্ত এইটা ভোল্টেজ বাদ আছে, এক্সট্রা ভোল্টেজ বাদ আছে। এক্সট্রা ভোল্টেজের আচ্ছা, ভ্যালু কত বলেন? 2B। VTH টু ভি মাইনাস এক্স নাকি -2 VX? ঠিক করে বলেন। মাইনাস টু মাইনাস এক্স 2V। মাইনাস মাইনাস টু 2। ভি এক্স এই জায়গায় আছে কত বলেন? -2 VX। এম আই রাইট? জি জি, স্যার তাহলে এই 2 VX শুধুমাত্র কোন নোডে আছে? এই নোডেই আছে না? তাহলে জি, এই 2 VX থেকে এইদিকে কারেন্ট কি হয়ে যাবে বলেন? বের বের হয়ে হয়ে যাবে যাবে না? তাহলে কারেন্ট যদি বের হয়ে যায়, তাহলে তার চিহ্ন কি হয় বলেন? মাইনাস। মাইনাস মাইনাস আর কি পরিমাণ বেরোবে বলেন? 2 VX বেরোবে হচ্ছে -2 VX। এর ভ্যালু তো -2 VX, বাই রাইট হবে ভাই 4। এইটা কিনা দেখেন তো। জি ভাই কোনো প্রবলেম আছে বলেন? এই পর্যন্ত কারো প্রবলেম? পুরোটা নোডাল ভাই, যদি প্রবলেম থাকে বুঝতে হবে আপনি নোডালে ঘাটতি আছে, নোডালের ক্লাস আবার দেখবেন আপনি। জি, ওকে, এই এই ইকুয়েশনে আননোন কে বলেন? ভিএক্স না? VX এখন এর মান। আমাদের বের করা লাগবে কার মান বলেন? ভিএক্স ভিএক্স এর মানটা বের করতে হবে। ভিএক্স এর মানটা বের করে এখানে বসাই দিলেই এক লাইনে সলভ করলে করলে আমার অ্যান্সার শেষ। আসেন, তাহলে ভিএক্স দেখেন, এই ভিএক্স কই আছে, কই আছে বলেন? এই জায়গার যে ভিএক্স না, এই ভিএক্স দেখেন তো কই আছে, পরে কই আছে, কই আছে? এই ভিএক্স দেখেন, এই যে আছে এই ভিএক্স। ঠিক কিনা বলেন? জি, ভিএক্স কোন জায়গায় আছে বলেন? এই জায়গায় আছে 4 কিনা? ওহমের একটা ভোল্টেজ তাহলে ভিএক্সটা কার ভোল্টেজ বলেন? 4 ওহমের 4 ওহমের অ্যাক্রসের যে ভোল্টেজ, সেইটাই তো আমার কি বলেন? ভিএক্স। ভিএক্স তাহলে বলেন 4 ওহমের এই মাথার ভোল্টেজ কত বলেন? এটা 5 এম্পিয়ার না? এই 4 ওহমের কি কি এর 5 এম্পিয়ার? কার 5 এম্পিয়ার ভুল বলছে? ভুল বলছি, ভুল বলছি। ভিটিএইচ মাইনাস 2 ভিএক্স। ভিএক্স মাইনাস 2 ভিএক্স এই চার জি, ওহমের এই মাথার ভোল্টেজ কত বলেন? ভিটিএইচ। VTH মাইনাস 2V। -2BX। 4 ওহমের এই বাই 4। মাথার ভোল্টেজ ভিটিএইচ -2 VX। 4 ওহমের এই মাথার ভোল্টেজ কত ভোল্টেজ বলেন? 0 0 ভোল্ট। ভোল্ট। 0 তাহলে প্লাস প্রান্তের ভোল্টেজ থেকে বাদ দিব মাইনাস প্রান্তের ভোল্টেজ, তাহলেই তো 4 ওহমের ভিএক্স পেয়ে যাব। 4 ওহমের অ্যাক্রসের ভিএক্স, তাহলে ভিএক্স এর ভ্যালু হবে প্লাস প্রান্তের ভোল্টেজ। তাহলে প্লাস প্রান্তের ভোল্টেজ কত বলেন? ভিটিএইচ ভিটিএইচ মাইনাস -2 VX। আর মাইনাস প্রান্তের ভোল্টেজ কত বলেন? 0। 0 দেওয়া লাগলেও চলে, না দেওয়া লাগলেও চলে। আসেন, তাহলে 2 VX 3 এ পাশে নিয়ে যান, তাহলে কত হবে বলেন? 3 VX সমান ভিটিএইচ। অতএব ভিএক্স সমান আমরা কি বলতে পারি বলেন? ভিটিএইচ বাই 3 VH/3। ভাই সুন্দর করে এটা এখানে বসান, এক লাইনে সলভ করেন, আপনি কি পেয়ে যান বলেন? ভিটিএইচ। ভিটিএইচ আপনি বিশ্বাস করেন, আপনি যদি এই নোডাল ছাড়া করতে গেলে আপনার তেল সব বেরোয় যেত শরীরে। বুঝতে পারছেন? তাহলে আমরা যদি করি, এই লাইনটা একটু আপনাদের করে দেখাই যে আসলে ইকুয়েশন কি দাঁড়াবে বলেন। এই পারা যাবে না? কঠিন আছে? কঠিন লাগে কারো? না, না ভাই, সহজ। যদি কারো কঠিন লাগে এখনো, তার কি দেখতে হবে বলেন? নোডালের নোডাল। ক্লাস, 20 ভোল্ট নোডাল বিশেষ করে সুপার। 20 চোখ ভোল্ট বন্ধ করে নোডাল দেখতে হবে। 5 মাইনাস, ও মাইনাস মাইনাস প্লাস হবে, 2 থাকবে। ভিএক্স এর পরিবর্তে কি বসবে বলেন? ভিটিএইচ বাই 3 VTH/3। তাহলে 3 4 হবে কত বলেন? 12। এইখান থেকে সলভ করলে আমরা ভিটিএইচ এর মান কত আসে বলেন? 20 ভোল্ট ভাই 20 ভোল্ট এইখানে কারো প্রবলেম আছে কিনা বলেন, চিৎকার করে বলবেন। নাই। ওকে, ফাইন, ভিটিএইচ শেষ। এই বলেন তো, আপনার কাছে কি মনে হচ্ছে আপনি থেভেনিন করতেছেন? না ভাই, নোডাল করতেছে। নোডাল, 100% নোডাল। রাইট, রাইট। আসেন, তাহলে ভিটিএস শেষ। ভিটিএস এর জন্য সার্কিটের যা হাবিজাবি আছে মুছে নেবেন। আপনারা যেটা করতে পারেন, আপনারা যারা বিগিনার লেভেলে আছেন, ভিটিএস এর জন্য, যারা বিগিনার লেভেলে আছেন, তারা এই ভিটিএস বের করার সময় এইরকম আঁকা ঝোঁকা করে একটা সার্কিট আঁকাবেন, বিশেষ করে ডিপেন্ডেন্ট সোর্সের জন্য।
আপনি এইবার এই সার্কিটের কাজ শেষ। আমার এই ভিটিএস বের করার জন্য এই সার্কিটের মোটামুটি আমাদের কাজ শেষ। আমরা এইবার কি বের করতে হবে বলেন আমাদের? RTH. আরটিএস বের করতে হবে। তো আরটিএস বের করতে গেলে আসলে আমাদের নতুন করে সার্কিট ড্র করবেন। সবাই মনে রাখবেন, আরটিএস যখন বের করবেন, ঠিক আছে, এইবার আপনি আরটিএস বের করতেছেন। তাহলে আপনি যখন আরটিএস বের করতেছেন, তখন আপনি আপনার খাতায় নতুন করে সার্কিট আঁকাবেন। এই যে আমি যখন এই যে দাগা দিয়ে করতেছি, নতুন করে সার্কিট আঁকাবেন। তাহলে এ আর বি প্রান্তে থেভেনিন ইকুইভ্যালেন্ট বলছিল। তাহলে আমরা করব কি বলেন, ওই এ আর বি প্রান্তেই, খোলা প্রান্তে এখন কি বের করতে হবে বলেন? আমরা আমাদের RTH। আরটিএস বের করতে হবে। এই কথা বুঝছেন কিনা বলেন? জি ভাই। জি। তাহলে দেখেন, এই যে এই দুই প্রান্তের যে আরটিএস বের করতে হবে, এইখানে আরটিএস বের করার সময় রুলস কি বলেন? কারেন্ট 1 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স। ওপেন ভোল্টেজ সোর্স শর্ট। কারেন্ট সোর্স যে ওপেন আর ভোল্টেজ সোর্স শর্ট, এটা কোন ধরনের কারেন্ট সোর্স আর কোন ধরনের ভোল্টেজ সোর্স? ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট গুলোকে আপনি ডিঅ্যাক্টিভেট করতে পারবেন, ডিপেন্ডেন্ট গুলোকে তো আপনি কি করতে পারবেন না বলেন? কিছুই করতে পারবেন না। ওরে আপনি, ও আপনার আওতার বাইরে, আপনি হ্যারে কিছুই করতে পারবেন না, কিছুই করতে পারবেন না হ্যারে। ঠিক আছে? আপনার যা মাতবরি সব কার উপরে বলেন? ইন্ডিপেন্ডেন্টের উপরে মাতবরি খাটাতে পারবেন, একে আপনি টাচও করতে পারবেন না। ক্লিয়ার? তাহলে এই যদি হয় জি। অবস্থা, তাহলে এইটা কি ইন্ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ইন্ডিপেন্ডেন্ট। এটা কি ডিঅ্যাক্টিভেট করলে ওপেন করে দিবেন, সোজা হিসাব। ঠিক আছে? বাট একে আপনি কিছু করতে পারবেন না, মাইন্ড ইট, এটাকে আপনি কিছুই করতে পারবেন না। তাহলে আপনার এই অবস্থায় আপনার কি বের করতে হবে বলেন? আরটিএস বের করতে হবে। তাহলে বলেন, আরটিএস আপনি কেন বের করবেন? সিরিজ প্যারালাল করে কি বের হবে বলেন? না। এর দিকে না। তাকান, এর দিকে তাকান, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি কি এই অবস্থায় আরটিএস বের করতে পারবেন? আপনাকে বলতে পারবেন 4 আর 2 6 সিরিজে আছে, 6 আর 6 প্যারালাল 3, 3 আর 2 5। আরে ভাই, তাহলে এর ইম্প্যাক্ট গেল কই তাহলে? তাহলে এখন কিন্তু আপনার ওই সিরিজ প্যারালালের মাতবরি শেষ হলো। ঠিক আছে? এখন তাহলে আপনাকে কোন ফর্মুলাতে আগাতে হবে বলেন? যেই দুই প্রান্তে রেজিস্ট্যান্স বের করতে হবে, ওই দুই প্রান্তে হয় আপনি ভোল্টেজ সোর্স লাগাবেন, আর না হয় কি লাগাবেন বলেন? কারেন্ট সোর্স। আমরা প্রিফার করি কোনটাকে বলেন? কারেন্ট সোর্স। ভোল্টেজ সোর্স। ভোল্টেজ ও সোর্স প্রিফার কারেন্ট করি সোর্স। আমরা। কারেন্ট সোর্স ভাই, কারেন্ট কারেন্ট সোর্স। সোর্স। সোর্স 1 ভাই। অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স। 1 ভোল্ট লাগাইলে এমনি হয়ে যায় না? হয়ে যাক, আমরা হবো না। আপনার কোনো সমস্যা আছে বলেন? না ভাই। না। হ্যাঁ, হইলে তো অনেক কিছু হয়। তাহলে আমরা কোথায় লাগাবো বলেন? যেই প্রান্তে আমরা কি করতেছি বলেন, এই যে এই প্রান্তেই আমরা, এই প্রান্তে আমরা কি ইউজ করবো বলেন? আমাদের সে কারেন্ট সোর্স ইউজ করবো, এই কারেন্ট ঠিক কিনা সোর্স। বলেন? যেখানে রেজিস্ট্যান্স বের করতে হবে। তাহলে আমরা এই দুই প্রান্তে একটা কি চিন্তা করবো বলেন? একখানা কারেন্ট কারেন্ট সোর্স সোর্স। চিন্তা করিব। তাহলে এই যদি হয় কারেন্ট সোর্সের অবস্থা, কত এম্পিয়ার কারেন্ট চিন্তা করবো বলেন? 1 এম্পিয়ার। 1 এম্পিয়ার। আরে 1 এম্পিয়ার ছাড়া বেশিও ধরতে পারবেন, আমি জাস্ট ধরছি 1 এম্পিয়ার। ঠিক আছে? সুবিধা এক এইবার এম্পিয়ার আসেন, এখন আমাদের কাজ কি বলেন? এক আবার নোডাল এম্পিয়ার করা বের লাগবে। করার পরে আবার নুরাল করব, নুরাল করে বের করব কোন জায়গার ভোল্টেজ বলেন? আমরা এবি। আসলে এই দুই মাথার কি বের করব বলেন? ভোল্টেজ বের করব। এই যে এই দুই মাথার ভোল্টেজ বের করব। ব্যাস, এই দুই মাথার ভোল্টেজ বের করলে যে ভোল্টেজ পাবো সেটাকে ওই কারেন্ট দিয়ে ভাগ দিলেই আমরা এই প্রান্তের কি পেয়ে যাবো বলেন? আরটিএস। রেজিস্ট্যান্স। খুবই সিম্পল। এই বুঝেন নাই কে বলেন? চিৎকার করে বলেন, বুঝেন নাই কে? এবার করেন, চিৎকার করেন। করবেন নাকি আমি জানি। আসেন, তাহলে এই যে এই প্রান্তের যে ভোল্টেজ আমি বের করব, সেটা কি দিয়ে বের করব বলেন? আরে ভাই, নোডাল। নোডাল দিয়ে বের করব। আসেন, আপনাদের কাছে ইম্পসিবল মনে হলে ব্যাপারটা ইম্পসিবল না। আপনি বললাম না, কিছুদিন পর আপনি সব রুলস ভুলে যাবেন, মনে হবে সার্কিট দেখলেই কোনোভাবে নোডাল দিয়ে নোডাল। করা যায় কিনা। হ্যাঁ, এটা কত ভোল্টেজ বলেন? 0 ভোল্ট। আসেন, তাহলে আপনি আমাকে বলেন, 0 ভোল্ট হলে জাংশন কয়টা হচ্ছে বা নোড কয়টা হচ্ছে বলেন? দুইটা। দুইটা। দুইটা হচ্ছে না? এই একটা, এখানে। আর কি হ্যাঁ। বলেন? এই একটা। ঠিক আছে? তো এই যদি হয় অবস্থা, তাহলে আপনি, ঠিক আছে কিনা বলেন? জি এই ভাই। জায়গা ভাই, লাগবে। আগে সূত্র কি যা খাটাই দিতে পারবো? 5 এম্পিয়ারের জায়গায় 1 এম্পিয়ার বসাই দিয়ে। হ্যাঁ, অবশ্যই পারবা। এই যে আসেন দেখি যাক। তাহলে আমরা এই দুইটা কি হবে বলেন? সুপার নোড হবে কিনা বলেন, নাকি হবে না? জি ভাই, হবে। হবে। সুপার নোড হবে। ঠিক আছে, সুপার নোড যদি হয়, তাহলে যে কোনো এক প্রান্তের ভোল্টেজ ধরো আগের বারের মতো এই প্রান্তের ভোল্টেজ ধরো V1। তাহলে এই প্রান্তে যদি V1 হয়, তাহলে এই প্রান্তের ভোল্টেজ হবে কত বলেন? V1 মাইনাস 2vx। 2Vx। তাহলে V1 ইকুয়েশন লিখেন, কত কত বলেন?
V1 এর সাথে কত কত 1/6, 1/6, 1/2, 1/2, 1/2, 1/4. 1/2, হ্যাঁ 1/2, না ভাই, এখানে তো আস্তে কারেন্ট সোর্স আস্তে আছে। ও কারেন্ট 1/2। ও কারেন্ট সোর্স কারেন্ট আছে। না ভাই 1/2 হবে না। এখন কি 1/4 রাতুল সাহেব বুঝছেন আমরা এখানে কারেন্ট সোর্স কেন ধরছি? হ্যাঁ বুঝছি, রেজিস্ট্যান্স কমন যাতে করে ইহাকে আমরা কি করিতে পারি বলেন, স্কিপ বাদ করতে দিতে পারি। ইহাকে আমরা বাদ দিতে পারি এই জন্য। ঠিক আছে, সুতরাং জি ইহাও বাদ, আবার ইহাও বাদ। কেন? এটা সুপার নোডের ভিতরে রেজিস্ট্যান্স থাকলে বাদ না? হ্যাঁ এই এটাও কথা বাদ, বলেন কিনা? আর শুধু বুঝতে তাহলে কথা পারছি। হবে বলেন 1/6 আর কত বলেন 1/4 4 1/4 ইকুয়াল হবে কি বলেন এন্টারিং কারেন্ট, এই জাংশনের এন্টারিং কারেন্ট বলেন। 1 এই জায়গা দিয়ে কারেন্ট আসবে, 1 1 আসবে কত অ্যাম্পিয়ার বলেন? 1 অ্যাম্পিয়ার। 1 এম্পিয়ার। ওকে 1 অ্যাম্পিয়ার। তাহলে বলেন এই জায়গাতে কোনো কারেন্ট আসবে না না, এই জায়গাতে কোনো কারেন্ট আসবে না না, না। তাহলে কি হবে জি বলেন? এই জাংশনে এক্সট্রা ভোল্টেজ আছে কিনা বলেন? আছে। -2x তাহলে এক্সট্রা ভোল্টেজের জন্য এই যে এক্সট্রা ভোল্টেজ যে আছে, ঠিক আছে, এই এক্সট্রা ভোল্টেজের জন্য এখান থেকে কারেন্ট কি হয়ে যাবে বলেন? বের হয়ে যাবে না? তাহলে কারেন্ট বের হয়ে গেলে এখানে কত হবে বলেন? মাইনাস -2vx বাই হবে কত বলেন? 4। তো এই যে সেই ভিএক্স, ভিএক্স এর ভ্যালু আবার বের করতে হবে না এই ক্ষেত্রে। আসেন, ভিএক্স কার ভোল্টেজ বলেন? 4 ওহমের ভোল্টেজ না? তাহলে 4 ওহমের এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত কি বলেন? মাইনাস। তাহলে 4 মাইনাস, ওহমের মাথার ভোল্টেজ হচ্ছে V1 মাইনাস 2vx, আর 4 ওহমের এই মাথার ভোল্টেজ তো 0, তাহলে 0 দেওয়া লাগে না। অতএব ভিএক্স এর মান হবে কত বলেন? V1/3। ভাইজান আপনি এখানে বসায় দেন, সুন্দর করে আপনি কার মান বের করে দেন বলেন? V1 এর মান বের করে দেন। হ্যাঁ চিৎকার করে বলেন ঠিক কিনা বলেন। জি ঠিক ভাই। হ্যাঁ করেন, V1 কত হবে বলেন? 2v1/312। আরে মাইনাসে মাইনাস 0.8। 0.8, সবাই একটু করেন। ও সরি ভাই, একটু বলেছি, একটু বলেছি। 12 ভোল্ট কত ভোল্ট বলেন? ভাই 4 ভোল্ট 12 আসে। 4 ভোল্ট, রাইট। এখন বলেন এই 4 ভোল্ট কোন জায়গার ভোল্টেজ বলেন? এই এই যে কারেন্ট এই কারেন্ট জায়গার, সোর্সের এই জায়গার ভোল্টেজ, এই যে এই জায়গার ভোল্টেজ V1 এর হচ্ছে কত ভোল্টেজ। বলেন বলেন? 4 ভোল্ট 4 ভোল্ট। কিন্তু আমাদের কি আসলে এই জায়গার ভোল্টেজ জেনে লাভ আছে বলেন? না, এই জায়গার, এই কথা বলবেন রাতুল সাহেব, ভালো করে কথা বলবেন। জি আমার কি এই জায়গার ভোল্টেজ বের করে কোনো লাভ আছে কিনা বলেন? আছে না ভাই। তো ভাই আছে। নাই, কোনো নাই, কারণ আমাদের এই জায়গার ভোল্টেজটা বের করতে হবে, জি কারণ ভাই, তাই না, এই জায়গার জি ভাই, ভোল্টেজ বের করতে হবে না? জি তাহলে এখন এই জায়গার ভোল্টেজ বের করবো কেমনে বলেন? এই জায়গায় এই মাথার ভোল্টেজ তো কত বলেন? 0। 0। তাহলে এখন লাগবে কোন জায়গার ভোল্টেজ? শুধু এই মাথার ভোল্টেজ। তাহলে আমরা এই দুইজনের অ্যাক্রসের ভোল্টেজ আমরা পেয়ে যাব। এখন এই মাথার ভোল্টেজ কেমনে? এখান থেকে কত এম্পিয়ার বলেন? 1 এম্পিয়ার না? জি ভাই, তাহলে হুম কারেন্ট তো ঢুকতেছে, তাহলে কারেন্ট ঢুকলে ঢোকার প্রান্ত প্লাস, আর এই প্রান্ত কত বলেন? মাইনাস। মাইনাস, একটা প্রান্ত প্লাস আর এক প্রান্ত কত বলেন? মাইনাস। এখান থেকে কত এম্পিয়ার যাচ্ছে বলেন? 1 1 এম্পিয়ার। এম্পিয়ার। তাহলে এর ড্রপ কত হবে বলেন? 2 আর 2 3 কত ভোল্ট। ভোল্টেজ বলেন? 2 ভোল্ট। তাহলে এই মাথার ভোল্টেজ হবে কত বলেন? V1 প্লাস 2 ইকুয়াল হবে এই জায়গার ভোল্টেজ। তাহলে এই জায়গার ভোল্টেজ হবে V1 প্লাস 2 ভোল্ট। এই দেখেন তো বুঝেন কিনা? 6 ভোল্ট। এই মাথার ভোল্টেজ তো আপনি জানেন V1, তাহলে এই আমার লাগবে এই জায়গার ভোল্টেজ। তাহলে এই পথে আসেন, তাহলে V1 প্রথম প্রথম ভোল্টেজ যা আছে তাই নিবেন, পরের সব সেকেন্ড প্রান্ত। তাহলে V1 সেকেন্ড প্রান্ত কত বলেন? প্লাস প্লাস 2। প্লাস, তাহলে এই প্রান্ত ভোল্টেজ V1 প্লাস 2। তাহলে V1 প্লাস 2 মানে কত বলেন? V1 এর মান কত? 4 আর প্লাস 2, তাহলে কত ভোল্ট বলেন? 6 ভোল্ট। তাহলে এই মাথার ভোল্টেজ হচ্ছে কত ভোল্টেজ? 6 ভোল্ট। আর এই মাথার ভোল্টেজ 0 ভোল্ট। তাহলে এই দুই 0, মাথার ভোল্টেজের ডিফারেন্স কত হবে বলেন? তাহলে VAB কত হবে বলেন? 6, 6 ভোল্ট। 6 মাইনাস 0 মানে কত ভোল্ট বলেন? 6 ভোল্ট। 6। তাহলে বলেন VAB পেয়ে গেছি কিনা? তাহলে ভাই জি ভাই। আরটিএস বের করতে কি আমার কেউ আটকাইতে পারবে আর? না, আরটিএস কেমনে বেরোবে? আরে ভাই এইটাই 1 6 ভোল্ট, ওহম। 1 এই ওহম। কেন 6 ওহম? সরি 6 ওহম, সরি 6 ওহম। কি সব বলেন আপনারা? ওটা ভাগ, ওটা দিলে উঠে গেছে। 1 অ্যাম্পিয়ার দিয়ে ভাগ দিলে তো যা তাই আসবে না, আরে বোকা। জি ভাই, 6 বাই হবে 1 অ্যাম্পিয়ার, তাহলে ঘুরে ফিরে তো 6 ওহম, এই যে শেষ। তাহলে আরটিএস এর জন্য একরকম ক্যালকুলেশন, ভিটিএস এর জন্য একরকম ক্যালকুলেশন, ডিফারেন্ট ডিফারেন্ট স্টেপে করবেন। তাহলে আরটিএস বের করা শেষ, ভিটিএস বের করা শেষ, সার্কিট ডিজাইন কেমনে করবো বলেন? সার্কিট, হ্যাঁ বলেন ফজল সাহেব বলেন।
কারেন্ট সোর্স যদি 1 অ্যাম্পিয়ার না নিয়ে অন্য কিছু নিতাম তাহলে কি একই মান আসতো? না না না, কারেন্ট সোর্স যখন আপনি এখানে বাড়াই নিতেন, বুঝছেন, তাহলে এই জায়গার ভোল্টেজও বাড়তো। ভোল্টেজ বা ইকুইভ্যালেন্ট কারেন্ট করলে, রেজিস্ট্যান্সটা কি আসতো না? ভোল্টেজ বা কারেন্ট করলে আপনার এটাই হইতো, 6 ওহমই হইতো। ধরুন আপনি এখানে 2 অ্যাম্পিয়ার নিলে, এখানে হইতো হচ্ছে 12 ভোল্ট, তাহলে 12 ভাগ 2 মানে কত অ্যাম্পিয়ার, কত ওহম, 6 ওহমই হইতো। এখন নিশ্চিত করে ভিএবিটাকেই আমরা ডিরেক্ট কি লিখে দিতে পারি বলেন, আরটিএস লিখে দিতে পারি। আসেন। ভাই এখানে -2 VX/4 না 12 হইব? 1 -2 VX/। আর আমি কি, ঠিকই আছে। আরে ভিএক্স এর মান তো বসাই নাই রে, আমি ভিএক্স এর মান বসাইলে না হবে 12 হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরা তুলে উল্টা পাল্টা কোশ্চেন করবেন না, ঠিক কিনা বলেন? জি, এখানে 12 হবে তাহলে। রাইট, আসেন। তাহলে যদি হয় অবস্থা, তাহলে আমাদের এখন বের করতে হবে কি বলেন, থেভেনিন ইকুইভ্যালেন্ট। আসেন, থেভেনিন ইকুইভ্যালেন্ট কেমনে বের করে? এই হচ্ছে আপনার কি বলেন সেই আরটিএইচ, আর এই হচ্ছে আপনার সে কি বলেন ভিটিএইচ, আর হচ্ছে আরটিএইচ ব্যাচ। তাহলে এটা আপনার খুলে ফেললাম। এই সেই এ, আর এই সেই বি, কারো তো খুললাম না, এখন লাগাইনি। আরটিএইচ এর মান কত ছিল? 6 ওহম। ভিটিএস এর মান কত ছিল বলেন? 20 ভোল্ট। ব্যাস, দিস ইজ ইয়োর থেভেনিন ইকুইভ্যালেন্ট। এই ক্লিয়ার কিনা বলেন? নেক্সট ম্যাথে আসেন। বিশ্বাস করেন আপনি সব ম্যাথ পারবেন, ভাই নোডাল এখানে যে পারে। বলেন, হ্যাঁ থেভেনিন তার কাছে সমস্যা ছিল কোনো ভাই ব্যাপার যে না। মানে ও, -2 ভোল্ট ওটা কিভাবে হলো মানে বুঝি না এটা। আহ, কোনটা -2 ভোল্ট? এই যে মানে 2 ওহমের উপরে মানে একদম -2 ভোল্ট প্লাস আর কি মাঝখানে যে নিলাম আর কি যে ও, এটা ভি এটা ওয়ান। বুঝেন নাই? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি ল্যাপটপে চার্জ শেষ, ল্যাপটপে চার্জারটা লাগাইনি, দাঁড়ান। দুই ওহম যেটা আছে, 2 ওহম × 1 এম্পিয়ার, তো এটা 2 ভোল্ট। আর ভি এর ভোল্টেজটা বের করতে বলছে, তখন এটা হইছে। অভ্যাস করছি। ওকে, কি বলতেছিলেন ইয়া আর তাহের সাহেব, বলেন তো একটু। জি ভাইয়া ওই যে মানে -2 ভোল্ট ওই যে নিলাম আর এটা কি বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওইখানে। আচ্ছা, দেখাচ্ছি, দাঁড়ান একটু wait করুন। আগে তাহের সাহেব আপনি আমাকে বলেন যে আসলে আমাদের আসলে কোন জায়গার ভোল্টেজটা লাগবে বলেন তো। হ্যাঁ মানে এ আর বি এর মাঝখানে মানে আচ্ছা, রাইট। আপনি তাহলে এইটুকু ব্যাপারটা বুঝছেন যে আমার আসলে এ আর বির মাঝখানে ভোল্টেজ দরকার, তার মানে আসলে এই জায়গার ভোল্টেজ জানা দরকার, এটুকু তো শিওর। কিন্তু জি আমরা ভিয়ন তো এই জায়গার ভোল্টেজ, তাহলে জি এই ভাই। জায়গার ভোল্টেজটা কিভাবে আমরা এইখানে আনতে পারি? তাহলে ভাই আমরা এই দিক থেকে চলা শুরু করব, ব্যাস আমরা এই জায়গার ভোল্টেজ পেয়ে যাবো। কেমনে? এই জায়গার ভোল্টেজ তো ভিয়ন যা আছে তাই নিবেন, এই 2 ওহমের ড্রপটা নিবেন, তাহলে আপনি এই জায়গার ভোল্টেজ পেয়ে যাবেন। তাহলে ড্রপ নেওয়ার ক্ষেত্রে তো অবশ্যই পোলারিটি পোলারিটি মানে মিনিংফুল, আপনি কোন প্রান্ত প্লাস আর কোন প্রান্ত মাইনাস সেটা আপনি ঠিক করে নিতে হবে না? হ্যাঁ তাহলে এই যে প্লাস নাকি মাইনাস সেটা ডিপেন্ড করে কার উপর? কারেন্টের উপর। তো কারেন্ট তো 1 অ্যাম্পিয়ারের দিক দিয়ে ঢুকতেছে, তাহলে 1 অ্যাম্পিয়ার যদি এদিকে ঢুকে, তাহলে এই প্রান্ত কি বলেন? প্লাস। আর এই প্রান্ত কি বলেন? মাইনাস। মাইনাস 2 ওহমের ভেতর দিয়ে 1 অ্যাম্পিয়ার গেলে এর ড্রপ কত হবে? 2 × 1 মানে কত ভোল্ট বলেন? 2 ভোল্ট। 2 ভোল্ট। তাহলে এই জায়গার ভোল্টেজ থেকে চলা শুরু করবেন V1, যা আছে তাই V1, এইটা সেকেন্ড প্রান্ত, প্লাস 2 ভোল্ট ইকুয়াল এই জায়গার ভোল্টেজ। বাস, বুঝতে পারছেন? জি ভাই। শোনা ভালো। ক্লিয়ার? হ্যাঁ মানে ওখানে যে ওহম থাকবে আর কি জাস্ট ওই ওইটাই আর কি
হ্যাঁ, এম্পিয়ার ওইটার ভোল্টেজ ড্রপটা নেবেন, 2 ওহমের ভোল্টেজ ড্রপ নেবেন। তাহলে 2 into 1 না, 2 into 1 মানে তো 2 ভোল্টই হবে। আপনি যেখানে 2 অ্যাম্পিয়ার, তাহলে এখানে কত ভোল্ট হতে বলেন? 4 ভোল্ট হইতো। 4 রাইট রাইট রাইট, বুঝতে পারছেন আশা করা যায়। কাউসার আলী ক্যামেরা অফ কেন ভাই? বের হয়ে যেতে ইচ্ছা করতেছে ক্লাস থেকে? ওকে, ওকে, তাহলে আমাদের কি হ্যাং করছে? না, করে নাই। আসেন 16 নম্বর যে প্রবলেমটা দিয়েছেন, এই প্রবলেমটা খুবই সিম্পল, বুঝছেন? খুবই খুবই সিম্পল। আসেন, তাহলে আপনাকে বলছে এই প্রান্ত আর বি প্রান্তের কি বের করতে হবে, থেভেনিন ইকুইভ্যালেন্ট। কিছু বলে নাই থেভেনিন ইকুইভ্যালেন্ট ফর দ্য ফলোইং সার্কিট, অফ দ্য ফলোইং সার্কিট, দেখছেন? কিছু বলে নাই যে কোন প্রান্তের থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে হবে। আজব কোশ্চেন। আসেন, তা আমরা বুঝে নিলাম যে এ আর বি প্রান্তে থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে হবে। তাহলে এ আর বি প্রান্তে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ভিটিজ বিটুইন এ এন্ড বি পয়েন্ট বা এ এন্ড বি টার্মিনাল। তাহলে রেফারেন্স হবে কোনটা বলেন? এটা হবে কি বলেন আমাদের সেই রেফারেন্স? আমার এখানে তো দেওয়া আছে এ আর বি পয়েন্টের ইয়া করা, কে ওখানে রাতুল কি তুলতে হবে। বলতেছো? আমার আচ্ছা এখানে তাহলে, দেওয়া আছে এ আর বি আচ্ছা তাহলে পয়েন্টের মধ্যে আপনার বইটা কোথায়। ভালো, আপনার বইটা ভালো বই, এই বইটা পচা বই। আসেন, তাহলে 0 ভোল্ট, ভিটিএস এর এ প্রান্ত প্লাস আর এ প্রান্ত মাইনাস, তাহলে এই প্রান্তের ভোল্টেজ হবে কত বলেন? ভিটিএস, এই ঠিক কিনা বলেন? ভিটিএস 0 প্লাস ভিটিএস, তাহলে এই প্রান্তের ভিটিএস, তাহলে এইটা একটা কি বলেন আমাদের সেই এই টোটালি বিটিএইচ। নোড। তাহলে এখানকার ভোল্টেজ হবে কত বলেন? ভিটিএইচ, ঠিক আছে? ঠিক কিনা বলেন? জি। ভিটিএস, ওকে। তাহলে আমি ভিটিএস এর এখানে ইকুয়েশন লিখে দিই। আসেন, ভিটিএস এর জন্য ইকুয়েশন লিখেন। এই পাশে কি আছে না আছে দেখেন, এই সার্কিটের এই সার্কিটের সাথে আসলে খুব একটা কানেকশন নাই, বুঝছেন? কানেকশন থাকলেও আসলে কানেকশন নাই আর কি। দেখে হচ্ছে মনে হচ্ছে যে এইখান দিয়ে মনে হয় কারেন্ট যাবে আর ভাই ভাই চিন্তা করেন তো, যে এই পথ দিয়ে কোনো কারেন্ট যাবে বা আসবে? একটু চিন্তা করেন তো। না, যাবে না ভাই। ধরেন এই পথ দিয়ে কারেন্ট গেল এই পথে, তাহলে কারেন্ট ফিরবে কোন পথ দিয়ে বলেন? ফেরার পথ নাই। ফেরার পথ পাবে। তাহলে এই পথ দিয়ে কারেন্ট যাবেও না, এই পথ দিয়ে কারেন্ট আসবেও না। কারণ গেলে আর আসতে পারবে না, আর আসলে আর যেতে পারবে না, সুতরাং এই পথে কোনো কারেন্ট যাবেই না। তাহলে এইখানের কারেন্ট অলওয়েজ কত এম্পিয়ার বলেন? 0 অ্যাম্পিয়ার। ঠিক আছে, জি। ওকে। তাহলে ভিটি, তার মানে এই সার্কিটের এই সার্কিটের খুব একটা কোনো কি নাই, কানেকশন নাই আমরা বলতে পারি। আসেন, এইসব কিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে আমরা ইকুয়েশন লিখি ভিটিএস এর জন্য। বলেন কত হবে ভিটিএস সাথে? বলেন কত কত আছে? 50। 1/50 প্লাস হবে, আর কিছু আছে? নাই, নাই নাই। নাই, আর কিছু নাই, আর কিছু নাই। ইকুয়াল হবে কি বলেন? এন্টারিং কারেন্ট, এর কোনো কারেন্ট আসবে না, এই পদ্ধতি কারেন্ট বের হয়ে যাচ্ছে, এবং যে সেজন্য এই কারেন্টটা হবে কত বলেন? 40 I0। তাহলে এখানে অজানা কি বলেন আমাদের? I0। I0 বের করতে হবে। দেখুন তো I0 কই আছে, কই আছে, কই আছে বলেন I0? ওই যে উপরে। এই যে I0 এখানে আছে। I0 পাইছেন কিনা বলেন? I0 আছে হচ্ছে এই যে হচ্ছে আপনার I0। I0, এখন ভাই আপনি এই জায়গার I0 কেমনে বের করবেন? এটা তো আর একটা ঝামেলা হয়ে গেল। এই জায়গায় I0 কেমনে বের করবেন? আপনি এই জায়গার ভোল্টেজ জানেন কিনা বলেন? জি 3 ভোল্ট। কেমনে বুঝলেন? 0 + 3, তাহলে এখানে ভোল্টেজ হবে কত বলেন? 3 ভোল্ট। এই তার সাহেব বুঝছেন এটা কেমনে বের করলাম? 0 + 3, তাহলে এই জায়গায় ভোল্টেজ হবে 3 ভোল্ট। তাহের সাহেব কথা হ্যাঁ বলেন। জি ভাইয়া। 3 minus 2 3 vx ভোল্ট। by আচ্ছা, এইখানে ভোল্টেজ হবে কত বলেন? বলেন তো। 2 vx। 0 + 2 Vx, তাহলে এই জায়গায় ভোল্টেজ হবে 2 Vx। তাহলে I0 এর মান কত হবে বলেন? I0 এর ডিরেকশন কোন দিকে? এই দিকে না? তাহলে 3 এটা হায়ার minus 2 পটেনশিয়াল, vx। এটা লোয়ার পটেনশিয়াল, তাহলে হায়ার পটেনশিয়াল মাইনাস লোয়ার পটেনশিয়াল ডিভাইডেড বাই কত বলেন? রেজিস্ট্যান্স। 1। রেজিস্ট্যান্স 1। রেজিস্ট্যান্সটা কত বলেন? 1 কিলো। সমস্যা নেই, ও আবার এই রেজিস্ট্যান্সটা ওহমে আছে, তাহলে এটাকে কি করতে হবে বলেন? 1000 1000 দিতে দিয়ে। হবে। বা এটা হলুদ কমলে লিখলে ভালো দেখা যায় আর কি, ইয়ে মডেল আচ্ছা রাইট, ক্যামেরায়। আপনি একদম ঠিক বলছেন নাজমুল সাহেব, একদম সঠিক বলেছেন। পরবর্তী বার থেকে লেখার চেষ্টা করবো। আসেন, I0 এর মান বের করলাম। তাহলে এই I0 বসাবো, কি বলেন? এই জায়গায় বসাবো।
তাহলে হলুদ কলম দিয়ে লিখি, নাজমুল সাহেব বলছেন -40। আই নটের ভ্যালু কত হবে? 3 মাইনাস 2vx বাই হবে 1000। এই ঠিক কিনা বলেন? বাট হুম। এখনো দেখেন একটা অজানা আছে, সেটা কে বলেন? px vx। বলেন vx কোথায় আছে বলেন? vx 50 vx no, vx vx vx। VX means VTH. রাইট, দেখেন তো vx কোন জায়গার ভোল্টেজ? এই প্রান্তের ভোল্টেজ আর এই প্রান্তের ভোল্টেজ। তাহলে vx যদি বের করতে চাই, তাহলে এই যে vx এর এই প্রান্ত প্লাস, তাহলে প্লাস প্রান্তের ভোল্টেজ কত বলেন? VTH BTS by মাইনাস 50 vx এর এই প্রান্ত মাইনাস, মাইনাস প্রান্তের ভোল্টেজ no, 0। তাহলে vx মানেই কি বলেন? BTS VTH। minus সুন্দর করে এইটাকে আপনি কোন জায়গায় বসায় দেন? এই জায়গায় বসায় দেন। এই ঠিক কিনা বলেন? G তাইলে আপনি কি পাইলেন বলেন? BH 3 minus ইকুয়াল 2 পাইলেন BTS -40। একটু বেশি ফাঁকা ফাঁকা RTS বের করবো নাকি কেমনে? আসেন, -40 3 মাইনাস 2 VTH বাই কত বলেন? by 1000। 1000 আর এই পাশে এটাকে মুছে দেই আমরা, দাঁড়ান। এমনি আপনারা বুঝছেন তো নাকি? হ্যাঁ নাজমুল সাহেবের কি কোনো ক্লিয়ার আছে? জি ভাই ক্লিয়ার আছে। ওকে, তাহলে VTH এর মান হবে 1/50। এই ম্যাথ মনে হয় এইটা দিছিলেন, ওই যে মিনার না কি জানি, মিনার রাসো আজকে? তাহলে সবাই সেই দিছে। VTH 2 এর volt, মানটা বের করেন, কত 2 হবে volt, বলেন? 2 volt. বাস। এই বলেন, এগুলো কি খুব কঠিন লাগে? না ভাই। না কঠিন লাগার তো প্রশ্নই আসে না। হো। আসেন, এই যদি হয় অবস্থা, তো বলি বারবার এখানে আসলেন। হুম, তাহলে এই হচ্ছে আমাদের কি বলেন সেই VTH বের করতে গেলে যা লাগবে, এইটা আমরা এই কর্নারে রেখে দেই। আসেন, ঠিক আছে, ওকে। তাহলে যদি হয় অবস্থা, আমরা সুন্দর করে এবার এবার কোন দিকে চলে যাবো বলেন? RTH। রাতুল সাহেব, নাজমুল সাহেব, এবার কি এই কালার ইউজ করব? RTH। তাহলে এইভাবে RTH বের করে, RTH বের করা কোথায় বলেন? ওই যে সেই প্রান্তে। RTH বের করার সময় নতুন সার্কিট, কারণ এই সার্কিটে কি আছে বলেন? এই সেই ডিপেন্ডেন্ট সোর্স আছে না? এই কথা বলেন না কেন? এইখানেও কারেন্ট সোর্স ব্যবহার করবো না? আরে ডিপেন্ডেন্ট সোর্স আছে কিনা বলেন? তাহলে RTH এর নতুন সার্কিট আঁকাবেন, নতুন সার্কিট আঁকাবেন RTH এর জন্য প্রথম প্রথম। আস্তে আস্তে প্রো হয়ে গেলার দরকার নেই। আর সার্কিট আঁকাইতে কতক্ষণই বা লাগে? সব নতুন করে আঁকান RTH এর জন্য, নতুন করে সার্কিট আঁকাবেন RTH বের করার সময়। আমার কথা কি বোঝা গেছে? আসেন তাহলে, তাহলে RTH হবে এই প্রান্ত, আর এই প্রান্তে আপনি RTH বের করবেন। খুবই ভালো কথা। তাহলে RTH বের করতে গেলে এইখানে ডিপেন্ডেন্স আছে নাকি বলেন? এইটাকে কি করবে বলেন? শর্ট নাকি ওপেন? শর্ট। শর্ট। একেবারে শর্ট করে দিলেন, ঠিক আছে। আসেন, তাহলে আপনি আহ, এই জায়গায় আপনি এইটাকে আমার কি ধরলেন বলেন? রেফারেন্স জাংশন ধরলেন। ওকে, তো এই যদি হয় আপনার রেফারেন্স জাংশনের অবস্থা, তাহলে আপনি এইখানে RTH এ যায় কি চিন্তা করবেন একটা? বলেন কি চিন্তা করবেন? 1 কারেন্ট অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সোর্স চাইবেন। 1 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সোর্স চিন্তা করবেন, ঠিক আছে? 1 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সোর্স চিন্তা করবেন। আসেন, বেশ ভালো কথা। তাহলে এইটা হবে আমাদের কি নোড বলেন? কি জাংশন? মেইন জাংশন। রেফারেন্স, রেফারেন্স কয়টা ধরবেন আপনি? তাহলে এই জায়গায় ভোল্টেজ ধরেন V1। বলেন আমাদের কোন জায়গার ভোল্টেজ লাগবে? আমরা বের করবে কি RTH না? বলেন কোন জায়গার ভোল্টেজ লাগবে? এই V1 1 অ্যাম্পিয়ারের অ্যাক্রসে ভোল্টেজ লাগবে না?
তাহলে এই জায়গার ইয়ে আর এই জায়গার ভোল্টেজ লাগবে। আরে ভাই সেটাই তো V1 নাকি বলেন? হ্যাঁ এই হ্যাঁ মাথার এবার ভোল্টেজ কত বলেন? V1। আর এই মাথার ভোল্টেজ কত বলেন? 0। তাহলে ওই 1 অ্যাম্পিয়ারের দুই মাথা ভোল্টেজ হবে কত বলেন? V1 মাইনাস 0 মানে V1। তাহলে V1ই হবে হচ্ছে আমার ডিজায়ার্ড ভোল্টেজ। এই ঠিক কিনা বলেন? জি। তাহলে আসেন V1 বের করেন। V1 তে কত হবে বলেন? 1/50। 1/50। আর কিছু নাই। এখান থেকে কারেন্ট আসবে না, এখান থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে, তাহলে কত বলেন? আচ্ছা, আর কোন জায়গায় কারেন্ট আসতেছে বলেন? এই 1 অ্যাম্পিয়ার আসতেছে না, এখানে ইনকামিং কারেন্ট না? তাহলে এই 1 অ্যাম্পিয়ার ইনকামিং কারেন্ট প্লাস, প্লাস না মাইনাস বলেন? এই দিক দিয়ে কারেন্ট আসবে না, এই দিক দিয়ে কারেন্ট বের হয়ে যাচ্ছে, তাহলে কত বলেন? -40 I0। এখন বলেন এখানে অজানা কে? I0। এখন বের করতে হবে কি বলেন? I0। খুঁজেন 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 খুঁজেন, I0 কই আছে বলেন? এই যে I0। I0 আছে? তাহলে I0 কেমনে বেরোবে বলেন? আচ্ছা তার আগে বলেন এই প্রান্তের ভোল্ট, এই জায়গার প্রান্তের ভোল্টেজ কত বলেন? 0 ভোল্ট। এটা তো শর্ট করে দিচ্ছি, তাহলে এই প্রান্তের ভোল্টেজ হবে কত ভোল্টেজ? 0 ভোল্ট। 0 ভোল্ট। এটা 0 ভোল্ট, তাহলে এই প্রান্তের ভোল্টেজ 0 + 2Vx, তাহলে এই প্রান্তের ভোল্টেজ কত বলেন? 2Vx। তাহলে এই যে কারেন্ট হবে সেটা কত বলেন? 0 - 2Vx বাই হবে 1। তাহলে I0 এর ভ্যালু পাইলাম। I0 তো এইদিকে নাকি বলেন কারেন্ট, তাহলে এটা হবে হায়ার, এটা হবে কি বলেন? লোয়ার। তাহলে 0 - 2Vx বাই হবে 1 কিলো না 1000। ঠিক আছে, তাহলে অতএব দাঁড়াবে সেটা কত বলেন? -Vx/500। এই ঠিক কিনা বলেন? তাহলে এটা জি ভাই। সুন্দর করে এর ভেতরে বসায় দেন। হ্যাঁ, 1/50 ইকুয়াল টু 1 মাইনাস, আচ্ছা এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে বলেন? প্লাস হয়ে যাবে না না? তাহলে 40 Vx বাই হবে কত বলেন? 500। এখন আবার জানি না কারে বলেন? Vx কে আবার জানি না। আর Vx কই? Vx কই? এই যে হচ্ছে Vx। তাহলে Vx ই তো V1 নাকি বলেন? Vx ই জি। তো কি বলেন? V1 না? এই কথা বলেন না জি। কেন? জি। জি ভাই। Vx কার অ্যাক্রসের ভোল্টেজ বলেন? 4 ওহমের Vx এর। অ্যাক্রস, 4 ওহমের এই প্রান্তে ভোল্টেজ কত বলেন? V1। আর এই প্রান্তে V1। ভোল্টেজ কত বলেন? 0। তাহলে V1 - 0 কত বলেন? V1। তাহলে Vx ই হবে কি বলেন আপনার সেই V1। তাহলে এটাকে সলভ করেন, সলভ করে আপনি সুন্দর করে কার মান বের করে দিন, আপনি আমাকে V1 এর মানটা বের করে দেন। কত আসে বলেন V1 এর মান? -16.67। মাইনাস 16.67। মাইনাস আসলো? সেটাই তো ভাবতেছি ভাই। মাইনাস কেন আসবে? -16.67 এরকমই আসে। তাহলে ভুল হচ্ছে কোথায় বলেন তো? অন্য অন্য বইতে এই ম্যাথটা কিরকম আছে বলেন তো একটু? আলেকজান্ডার সাদিকুলের ম্যাথ। বলেন। এটাই তো আরটিএস না? আরটিএস তো এটাই। হ্যাঁ, 1 দ্বারা ভাগ করলে। 1 দ্বারা ভাগ করলে তো এটাই হবে। অন্য অন্য কোনো বইতে এটা আছে? আমার যদি দৃঢ় বিশ্বাস, বুঝছেন, এটা 50 ওহম না, এটা 50 কিলো ওহম। হয় এইটা ওহমে আছে, এইটাও দুইটাই ওহমে আছে। আমার আর এখানে নয় 85 দেওয়া। এইটা কিলোতে আছে না, তো এইটা কিলোতে আছে, তো ভুল গেল কোথায় তাহলে বলেন তো একটু? ভুল তো যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। 0 - 2Vx/1000। ঠিকঠাক করে ক্যালকুলেশন করেন। অ্যান্সার ঠিক আছে ভাই, এই অ্যান্সারটা আছে রনি পারবে যে। আরটিএস মানে এটাই দেওয়া? জি ভাই, -16.16 ওহম আর হলো টু ওকে, ভোল্ট তাহলে তো ঠিক আছে। যা ক্যালকুলেশন করে অ্যান্সার সেটা। তাহলে তো ঠিক আছে নাকি বলেন? জি ভাই। হুম। ওকে, তাহলে আরটিএস মানে এটা আসে এত ওহম নাকি? তাহলে যেরকম আসে সেরকম বসাই দিবেন, নো প্রবলেম। আসেন তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, থেভেনিন ইকুইভ্যালেন্ট আমরা আঁকানো ট্রাই করি।
RTH হচ্ছে VTH। ঠিক আছে, ওকে। তাহলে এই সেই এ, এই সেই বি। RTH এর মান কত বসবে? যা আছে তাই বসাবেন, মাইনাস রেজিস্ট্যান্স 16। ঋণাত্মক হওয়ার কি কোনো ব্যাখ্যা আছে? হইতে পারে ভাইয়া, রেজিস্ট্যান্স নেগেটিভ হইতে পারে যদি কিনা সেটা ডিপেন্ডেন্ট সোর্স হয়। ডিপেন্ডেন্ট সোর্স থাকলে সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নেগেটিভ হইতে পারে। এই নিয়ে আরেকদিন কথাবার্তা বলবো যে নেগেটিভ রেজিস্ট্যান্সের মিনিং কি। ভিডিও আমার কথা বলেন। 2 ভোল্ট। 2 ভোল্টস, ওকে। তো যে সার্কিটে ডিপেন্ডেন্ট সোর্স আছে বুঝছেন, সেই সার্কিটের থেভেনিন রেজিস্ট্যান্স নেগেটিভ হইতে পারে। ওকে। এরকম পাইছি এর আগে, এই ব্যাক হ্যাঁ সাইড হ্যাঁ, আসবে, পাইছি। এরকম আসবে, এরকম আসে, সমস্যা নেই। দেখবো আমরা আরেকদিন নিয়ে কথাবার্তা বলবো। রেজিস্ট্যান্স নেগেটিভ মানে বোঝায় যে সোর্স আসলে পাওয়ার ডেলিভার করতেছে না, উল্টা গ্রহণ করতেছে। ডেলিভার তো করতেছে, উল্টা হচ্ছে রেজিস্ট্যান্স পাওয়ার উল্টা আসলে ডেলিভার করতেছে, এটা মিন করে। হ্যাঁ, তো এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো না আরেকদিন, সমস্যা নেই। তো হ্যাঁ, নেক্সট ম্যাথে আমরা দিকে যাই। নেক্সট ম্যাথে কি করবো, আর আর কোনটা করবো বলেন তো একটু। মোটামুটি আপনার আইডিয়া পাইছেন না কেমনে সলভ করতে হয় বলেন তো? জি ভাইয়া। হ্যাঁ, আরেকটা এখানে ম্যাথ মেবি করা যাক। কঠিন একটা করাই দেন, কঠিন তো নাই, সবই তো সহজ। পেছানো টেছানো সার্কিট টার্কিট। একাধিক নোট যুক্ত হ্যাঁ হ্যাঁ, একাধিক নোট টোট তো নাই, দেখি না আমি। একাধিক ডিপেন্ডেন্ট সোর্স। হুম হুম। তাহলে বাকিটা আমাকে তো একাধিক সাইডে দেন। ডিপেন্ডেন্ট সোর্স তো আমরা করলামই তো, একাধিক ডিপেন্ডেন্ট সোর্স। বাকিটা ভাই আমাকে তো সাইডে দেন, আমরা করি, যদি আচ্ছা, এইটা সমস্যা একটা করা পারে যাক, পাঠাই দিবেন। আর একটা করা যাক। আর কিছু করাই দেয় ভাই। রাতুল কিছু বলতেছো? তো ভাই আর আর কিছু করাই দেন। হ্যাঁ, সব করে দে রাতুল। না ভাইয়া, সবগুলা করাই দেওয়া লাগবে না, কিছু আমগর জন্য ছেড়ে দিয়ে। ও আচ্ছা, দাদা এটা কোন বই থেকে ম্যাথটা করতেছেন? কই থেকে যে দিছে হ্যাঁ জানে এরা। আপনি আপনার মতো দিবেন বুঝছেন রাতুল সাহেব, ইয়া সাহেব না, ইয়া ওর নাম জানি কি, নাজমুল। হ্যাঁ, নাজমুল। আপনি আপনার মতো করে দিবেন। আপনি ধরেন ভিন গ্রহ থেকে একটা বই নিয়ে চলে আসবেন। আসেন, এখানে কি বলছে বলেন এই সার্কিটে। একই রে ভাই, থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে হবে এ আর বি প্রান্তে। তাহলে এ আর বি প্রান্তে আমরা কি বের করবো বলেন? এ আর বি প্রান্তের মধ্যে আমরা প্রথমে ভিটিএস বের করব। আসেন, তাহলে রেফারেন্স জাংশন কোনটা ধরবেন বলেন? ভি, এই যে 40 ওহম এর ওই সাইডে ধরেন, তাহলে একটা নোড হবেন। ভি এ এইখানে। জি, বইটা রেফারেন্স ধরলে ভালো হয় না? হ্যাঁ, রেফারেন্স আপনি যে কোনটা ধরতে পারেন, রেফারেন্স নিয়ে আপনার চাপ নেওয়ার কিছু নেই, রেফারেন্স আপনি যে কোনটা ধরেন। একটা কাজ করা যাক, আপনি আম ওইটুকু। ওকে, আর ওইখানে নিচে নিলে তো 3টা আচ্ছা নোড হয়ে যায়। এইখানে রেফারেন্স ধরেন, এইখানে রেফারেন্স ধরেন, এইটাকে রেফারেন্স ধরেন, তাহলে একটা সুবিধা পাওয়া যাবে। ঠিক আছে, এইটাকে আপনি রেফারেন্স ধরেন 0 ভোল্ট। আপনি এই জায়গায় ধরলেও হইতো বুঝছেন, এই জায়গায় ধরলেও হইতো। ঠিক আছে, তো এই জায়গায় ধরেন না 0 ভোল্ট ধরেন, তাহলে এইখানেও কত ভোল্ট? তাহলে এই যে এইটাও আমার সেই রেফারেন্স না আপনার, এইটাও 0 ভোল্ট, আবার এইটাও কত ভোল্ট বলেন? ভাই এখানে ধরার ক্ষেত্রে কি বিবেচনা করছেন আপনি একটু যদি। আমার কাছে মনে হইলে এরকম করতে হবে তাই করতেছি। হ্যাঁ, আমার কাছে মনে হইলো রাতুল। এই আমার তো এই ক্ষেত্রে কি শর্ট পথ বিবেচনা করবো নাকি আমরা বেশিরভাগ এক্ষেত্রে? না, ও চিন্তা করবেন না আপনি, এই যে 0 ভোল্ট, এই তাহলে এখানেও এটাও রেফারেন্স, সব রেফারেন্স। ঠিক আছে, তাহলে এখন বল আলটিমেটলি জাংশন কয়টা আছে বলেন? আলটিমেটলি দুইটা জাংশন, এই একটা জাংশন আহ, দুইটা, নিচে একটা। আর এই একটা। এই অঙ্কটা করারই উদ্দেশ্য ছিল এটা, যে ব্যাকা তেড়া হবে তো একটু, এই জন্য ধরা, এছাড়া আর কোনো কারণ নেই। আসেন, ভি ওয়ান কত হবে বলেন? ভি ওয়ান এর ইকুয়েশন লিখেন, কোইফিশিয়েন্ট 1/10। 1/10। 1/10 আর নাই। আর কিছু আছে বলেন? না ভাই। আর কিছু নাই। কারণ আসতেছে একটা ওয়ান। ইকুয়াল হবে এন্টারিং কারেন্ট, এই যে কারেন্ট আসতেছে 0.1 I0, শুধু ওয়ান না। কারেন্ট ইনকামিং কত বলেন? 0.1 I0, 0.1
0.1 I0 0.1 আর কত বলেন, I0 প্লাস I0 এই দিক দিয়ে কোনো কারেন্ট আসবে না, এদিক দিয়ে আসবে না। না, বাস। আর V1 এর সাথে V2 মিউচুয়াল কোনো কি নাই কোনো, বলেন কোনো কোনো কিছু নাই। কানেকশন নাই, ঠিক আছে। ওকে, তাহলে আপাতত এইভাবেই থাকতে I0 দাও, এটাকে থাকতে দাও আপাতত এইভাবে 1 নাম্বার, নাকি I0 বসাই দিবেন? বসাই দেই। আচ্ছা ঠিক আছে, I0 বসান। I0 তো আননোন, I0 খুঁজেন খুঁজেন, I0 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 কই বলেন I0? 20 নিচেই। দেখেন। এই যে I0 হচ্ছে এর কারেন্ট, নাকি বলেন? জি I0 কার কারেন্ট বলেন, এইটার কারেন্ট না? জি ভাইয়া। তাহলে I0 হবে কত বলেন? -V2/20। এই জায়গার এই জায়গার ভোল্টেজ হচ্ছে 0, আর এই জায়গার ভোল্টেজ V2, তাহলে কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে হায়ার মাইনাস লোয়ার, তাহলে হায়ার পটেনশিয়াল 0 -V2 বাই হবে কত বলেন? V2 20, by 20 তাহলে কত হবে? -V2/20। এইটা সুন্দর করে এইখানে এনে বসায় দেন, তাহলে কত হয় বলেন? এটা করলে V1 1/10 থাকতে দাও ইকুয়াল টু, তাহলে এটার পাশে আসলে কত হয়ে যায় বলেন? মাইনাস ওপরে 0.1 V2 বাই হচ্ছে কত বলেন? 20। তো এটাকে এই পাশে নিয়ে আসেন, তাহলে V1 1/10 প্লাস প্লাস V2 বলেন মাইনাস 0.1/20 ইকুয়াল হবে 0। এটা 1 নাম্বার ইকুয়েশন, ঠিক কিনা বলেন? জি ও, তাহলে কি হবে বলেন রাতুল সাহেব? এবার V2 তে ইকুয়েশন লিখেন আসেন। এই তাই সাহেব দাগাদাগি করতেছেন কেন? V2 তে ইকুয়েশন লিখেন, কত কত আছে বলেন? 1/20 প্লাস 1/40। V2 1/20 1/40, আর কেউ নাই। ঠিক আছে, ইকুয়াল হবে কি বলেন? আচ্ছা মিউচুয়াল তো নাই, -2V0/40। মিউচুয়াল কারেন্ট V2 এর সাথে VN নাই, ইকুয়াল হবে কি বলেন? এন্টারিং কারেন্ট, এইখানে এন্টারিং -2V0/40। কারেন্ট, এই পথে কারেন্ট আসবে আসবে না, কারণ কোনো ভোল্টেজ সোর্স নাই এই পথে। এই পথে কারেন্ট আসবে আসবে, কারণ এই পথে একটা ভোল্টেজ সোর্স আছে। তাহলে সেটা এই পথ দিয়ে, ওমা, সেটা কোন পথ দিয়ে আসবে বলেন? এই সেই রেফারেন্স থেকে এইদিকে আসবে। তাহলে এইদিকে যে ভোল্টেজের এইটা কোন প্রান্ত বলেন? সেকেন্ড প্রান্ত কি বলেন? মাইনাস প্লাস, সেকেন্ড প্রান্ত মাইনাস। ভাই উপরের ইকুয়েশনটা কি এই পাশে মাইনাস এসে প্লাস হয়ে যেত না? হ্যাঁ ঠিক বলছেন, আপনি তো এতক্ষণ ধরে বলেন নাই কেন? আপনার তো জরিমানা হওয়া উচিত। ওকে, তাহলে সেকেন্ড প্রান্ত কত বলেন? মাইনাস 2V0/40। 2V0। by 20 আরে রাতুল এমন ভাবে ছবি দেয়, মানে মনে হচ্ছে যে আমার চোখ আরো নষ্ট হয়ে যাবে আপনার ছবি থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট করতে গেলে। ভাইয়া, আমি তো শীট থেকে দিছি তো এই এখানে। শীট হোক আর শার্ট হোক, ঠিক করে দিবেন। 2V0 বাই হবে 40, এ তো আমারই মানে অবস্থা টাইট হয়ে যাচ্ছে। ভাই ভালো করে দেখা যায় না কিছু তো ওটা। হ্যাঁ ঠিক, নাজমুল সাহেব বলছে, তার মানে অবশ্যই এখানে ঝামেলা আছে। 2V0/40 ডান, শেষ। খুঁজতে হবে কি বলেন? জানেন না কারে বলেন আপনি? এই জানি না। জানেন না কারে বলেন? V0 কে V0 জানেন না? তাহলে খুঁজেন খুঁজেন, V0 V0 কে আছে, V0 কই বলেন? এই যে হচ্ছে V0। তাহলে V0 এর প্লাস প্রান্তের ভোল্টেজ কত বলেন? V1। V1 আর মাইনাস প্রান্তের ভোল্টেজ কত বলেন? 0। 0 তাহলে V0 মানেই কি বলেন? V1। V1। তাহলে V0 এর জায়গায় কি বসবে বলেন? 2V1, V0 মানে V1 বসবে। তাহলে ইকুয়াল টু হবে -2V1/40। এই কারো কোনো সমস্যা আছে? এইটাকে ধরে না এই পাশে নিয়ে আসেন, তাহলে হবে V1 প্লাস হয়ে যাবে, ঠিক আছে। আগের বারের মতো ভুল করব না আমরা, ইয়া সাহেব যে ভুলটা ধরাই দিলেন আমাদের। V1 কত হবে বলেন? এই জায়গায় তো কোনো সোর্স নাই, V1 V2 0 হয়ে যাবেন না? হ্যাঁ আন্দাজে। জি ভাই, 0 হবে তো, উভয় পাশে রাইট কনস্ট্যান্ট। রাইট 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 রাইট, ক্যালকুলেশন কোনো করে দেখি, আসেন ইন্ডিপেন্ডেন্ট দেখি। সোর্স নেই। জি ভাই, অ্যান্সার 0 প্লাস ভোল্ট। প্লাস কত হবে বলেন? এটা কি ও আবার তার একটু মানে এই দেখা অঙ্ক, এই অঙ্ক তো করাই লাগবে না।
জি ভাইয়া, মানে কোনো ইন্ডিপেন্ডেন্ট এটা তো সোর্স না করাই থাকলে লাগবে না, তো দাঁড়ান জিরো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি তো খেয়ালই করি না, আমি তো আপনাদের মতো করে সলভ করে যাচ্ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানে আসলে কি হবে না বলেন, কোনো ইকুয়াল টু হবে 0, 2 নাম্বার। তাহলে V1 ও 0 হবে, V2 ও কত বলেন, 0 ভোল্ট হবে। তাহলে VTH কি বলেন, এই জায়গার ভোল্টেজ মাইনাস হবে এই জায়গার ভোল্টেজ, কারণ VTH এর এই প্রান্ত প্লাস, নাকি বলেন? ভাই জি কি ভাই। হলো একটু বুঝাই বলেন তো, আমি খেয়াল তাহলে করিনি। কিছু হয় না, এরা তো এই দুটাকে সলভ করে দেয় না, 0 আসবে না। ভাইয়া কোনো ভেরিয়েবল নাই, মানে কোনো কনস্ট্যান্ট ভ্যালু নাই তাহলে এখানে ইকুয়েশন। কত ভোল্টেজ বলেন, 0 ভোল্ট, এইখানে কত ভোল্টেজ বলেন, 0 ভোল্ট। কি সব ব্যাখ্যা দেন, লজ্জিত হওয়া উচিত আপনাদের। 0 ভোল্ট মানে জিরো ভাই ভোল্ট মানে 0 ভোল্ট। ভাই ইকুয়েশনে কোনো কনস্ট্যান্ট ভ্যালু না থাকলে জিরো হয়ে যায় না? এই কনস্ট্যান্ট ভ্যালু বোকার মতো কথা বলেন কেন, সার্কিট থেকে বলেন। এই দিক খেয়াল করেন, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট সোর্স পায়। ব্যাপারটা ভালো করে খেয়াল করেন। আপনি আপনি ডিপেন্ডেন্ট সোর্স কেন বলতেছেন বলেন? কারণ কারণ এর কারোর উপর ভ্যালু, ডিপেন্ডেন্ট। এর যে ভ্যালু সেটা অন্য কারো উপর ডিপেন্ড করতেছে। এই যে এটার যে ভ্যালু, এটা অন্য কারেন্টের উপর ডিপেন্ড করতেছে। এইটার যে ভ্যালু 2V0, এটা অন্য কারো উপর ডিপেন্ড করতেছে। তো সার্কিটে যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্সই না থাকে, তাহলে তো আলটিমেটলি কোনো কারেন্টও ফ্লো করবে না, কোনো ভোল্টেজও ফ্লো করবে না। মানে ভোল্টেজও ফ্লো না, হ্যাঁ, ভোল্টেজও পাওয়া যাবে না। তাহলে তো ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো আপনি কি বলেন, কোনো কাজই করতে পারবে না। ব্যাপারটা বুঝতে পারছি কি কিনা জি বলেন? ভাই। রাতুল সাহেব কি জি ঠিক আছেন নাকি ভেজাল আছেন বলেন? ভাই, এই এই জিনিসটা একটু আবার আবার বলেন, আমি এখানে নোট করে রাখি। কেন দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার নোট করা লাগবে কি জন্য, এদিকে তাকান। নোট করা লাগবে কি জন্য? না, মনে থাকে না এই জন্য। কেন মনে থাকেন আপনার, কি কি আছে এখানে মনে না থাকার? সার্কিটে যদি কোনো হ্যাঁ, আপনি আগে বুঝেন। খালি মানে বলদের মতো শুধু মানে পেন পেপার নিয়ে বসে থাকেন নাকি? কত বুঝতে হবে, আপনি ধুমধাম করে লিখতেছেন আপনি, তো লিখে লাভ কি? আপনি বুঝতেছেন না আপনি। আর বুঝছেন আমি কি বলছি, আপনার কি বুঝছেন আপনি? সার্কিটে যদি কোনো ছাতা ডিপেন্ডেন্ট বুঝছেন আপনি, এদিকে ভালো করে খেয়াল করেন। ইন্ডিপেন্ডেন্ট এখানে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে সোর্স না থাকে। .1, এখানে হচ্ছে I0, তাহলে এইটার ভ্যালু কার উপর ডিপেন্ড করতেছে বলেন? ডিপেন্ডেন্ট সোর্সের উপরে আপনি কি বলে কিছু ইন্ডিপেন্ডেন্ট খাইছেন? সোর্সের উপরে। আপনি কিছু খাইছেন? হ্যাঁ, কি উল্টাপাল্টা বলতেছেন আপনি? এইটার ভ্যালু ডিপেন্ড করছে I0 এর উপর, ডিপেন্ড করতেছে I0 এর উপর। জি, এর যে ভ্যালু কত হবে, এর যে ভ্যালু কত হবে সেটা ডিপেন্ড করছে কার উপর বলেন? I0 এর উপর ডিপেন্ড করতেছে, I0 এর মানের উপর ডিপেন্ড করছে। আর I0 ডিপেন্ড করতেছে কার উপর বলেন? I0 কোন আইনটের জায়গার এক কারেন্ট, জায়গার এই জায়গার ভোল্টেজের কারেন্ট না, উপরে। এই জায়গার কারেন্ট না, জি এই জায়গার কারেন্ট না। জি তাহলে এই যে কারেন্ট ফ্লো করবে সেটা কার জন্য ফ্লো করবে? ইন্ডিপেন্ডেন্ট সোর্সের কারণে এখানে কারেন্ট ফ্লো করবে। জি এবং এই যে আপনি যে বলতেছেন এই জায়গার ভোল্টেজ 2V0, এই জায়গার বলছে V0, V0 কোন জায়গার ভোল্টেজ, এই জায়গার ভোল্টেজ। তাহলে এই জায়গায় যদি কোনো কারেন্টই না ফ্লো করে, তাহলে এখানে V0 পাবেন আপনি? না, পাবেন না। তাহলে না। এই জায়গায় যদি কারেন্ট ফ্লো করতে হয়, সেটা কার কারণে ফ্লো করবে? ইন্ডিপেন্ডেন্ট সোর্সের জন্য কারেন্ট ফ্লো করতে হবে। তাহলে এই সার্কিটে তো কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্সই নাই। তাহলে কোথায় আপনি I0 পাবেন না, আবার আপনি V0 পাবেন না, যেহেতু আপনার এখানে কোনো সার্কিটে কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই। তাহলে সার্কিটে যদি ইন্ডিপেন্ডেন্ট সোর্স না থাকে, তাহলে ডিপেন্ডেন্ট সোর্স কার উপর ডিপেন্ড করে কাজ করবে বলেন? যে বিষয়টা ক্লিয়ার। ধরেন আপনি আপনার আপনার ফ্যামিলিতে আপনার আব্বা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর আপনার হচ্ছে তারা সবাই ডিপেন্ডেন্ট। লেটস সে, কিছু মনে করেন না, আল্লাহ না করুক। জি, ধরেন আপনার আব্বু, মানে আপনার না, ধরেন এক্স ব্যক্তির, এক্স নামক একজন ব্যক্তি আছে, তার কথা বলতেছি। ধরেন এই ফ্যামিলিতে 5 জন মেম্বার আছে, 5 মেম্বার্স আছে। তো এই 5 জন মেম্বারের 4 জন হচ্ছে ডিপেন্ডেন্ট। কার উপরে বলেন? একজনের উপরে, তার ওই ফ্যামিলির যে বাবা বা গার্ডিয়ান, তার উপর তারপর ডিপেন্ড করতেছে। এই হঠাৎ করে বাবা দেখলেন নাই হয়ে গেল ওই ফ্যামিলি, তাহলে এই 4 জন কি করবে বলেন? ওই 4 জনের কোনো ভূমিকা চার আছে বলেন? ওই 4 জন তো না, কোনো ভূমিকাই নাই। কারণ ওরা এখনো কি বলেন, ডিপেন্ডেন্ট কার উপর? তার ড্যাডির উপর ডিপেন্ডেন্ট। তার ড্যাডি নাই, তাদের অস্তিত্ব কই যে ভাবা হয়ে যাবে। যতক্ষণ না তারা আবার ইন্ডিপেন্ডেন্ট, ততক্ষণ পর্যন্ত তাদের কোনো ভূমিকা নাই। ক্লিয়ার? জি ব্যাপারটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স তখনই কাজ করতে পারবে যখন সার্কিটে ডিপেন্ডেন্ট সোর্স থাকবে। আর সার্কিট ইন্ডিপেন্ডেন্ট নাই, ডিপেন্ডেন্ট কোনো কাজ করতে পারবে না। তাহলে এখানে বলেন ভিটিএস এর মান নাই, চোখ বন্ধ করে আপনি ভিটিএস এর মান কি বলে দিতে পারতেন বলেন? 0 ভোল্ট দিতে পারতেন। বাট আমি এটা অবজার্ভ করি না যে আসলে ইন্ডিপেন্ডেন্ট সোর্স এখানে নাই। এই অঙ্কের অ্যান্সার একদম ডিরেক্ট বলে দিবেন, সার্কিটে ভাই কোনো ডিপেন্ডেন্ট সোর্স নাই, তাহলে ভিটিএস হবে কত ভোল্ট? 0 ভোল্ট, চোখ বন্ধ করে বলে দিবেন।
এই ঠিক কিনা বলেন? জি ভাইয়া। বলেন আরটিএস কত হবে এখানে? বলেন আমি আরটিএস দেখি কত হবে? আরটিএস ও জিরো। আরটিএস 0 হবে। আরটিএস ও জিরো, কারণ আরটিএস যখন বের করবেন, ও না আরটিএস জিরো না, আরটিএস জিরো হবে না ভাই, কারণ আরটিএস আমরা জিরো যে না, ওয়ান আরটিএস জিরো না, এম্পিয়ার আরটিএস জিরো কনসিডার না। করবো। কেন বলেন আরটিএস জিরো না কেন? রাতুল সাহেব বলেন আরটিএস জিরো না কেন? ভাই এই যে ওয়ান এর এম্পিয়ার একটা কনসিডার রেজিস্টার আছে তো, হ্যাঁ রেজিস্টার আর আমরা আছে। তো আলাদা সোর্স ধরে নিতেছি একটা। আলাদা হ্যাঁ সোর্সে এক সেটাই এম্পিয়ার সেটাই ধরতেছি, সেটাই। সেই জন্য। বলেন আমরা যখন ইন্ডিপেন্ডেন্ট সোর্স আরটিএস ধরে বের করব, নিতেছি। ভালো করে বুঝেন রাতুল সাহেব। হ্যাঁ, আরটিএস আমরা বের করবো, আরটিএস কোন পয়েন্টে বের করবো বলেন? তাহলে এখানে আমি কি আরটিএস বের করবো? তাহলে আরটিএস বের করতে গেলে এখানে আমাদের কি ইউজ করা লাগবে বলেন? ডিপেন্ডেন্ট সোর্স। আপনার কি আরটিএস বের করা যাবে বলেন? এমনি এমনি বের করা যাবে না। তাহলে কি করতে হবে? এখানে 1 অ্যাম্পিয়ারের একটা সোর্স দিতে সোর্স হবে। লাগাইতে। তাহলে বলেন 1 অ্যাম্পিয়ার সোর্স যখন আপনি ইউজ করলেন, সোর্স। তাহলে বলেন এইবার কি এই সোর্স গুলা কি কাজ করতে পারবে নাকি পারবে না? বলেন রাতুল সাহেব। এই সোর্স গুলা থাকবে কারণ থাকবে, আমি তো সেটা আপনাকে বলি নাই, বলছি কাজ করতে পারবে কিনা। থাকবে তো, থাকতেই পারে। এ কি হাওয়া হয়ে যাবে? হাওয়া হয়ে যাবে তো না, তো কাজ করতে পারবে কিনা বলেন? কাজ করতে পারবে maybe। হ্যাঁ জোরে বলেন। কাজ করবে। কাজ করবে, কেন করবে বলেন? কারণ এইবার এই সার্কিটে একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স সোর্স আসছে। লাগানো আছে। বাংলা বুঝছেন রাতুল সাহেব? জি। হ্যাঁ, কি যে বুঝছেন আল্লাহ তাআলা জানে। বুঝলেই ভালো। সবাই বুঝছেন কিনা বলেন, বাকিরা বুঝছেন? যে এইখানে এই সার্কিটে এবার এই ইন্ডিপেন্ডেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট সোর্স দুইটা কাজ করতে পারবে। এই কারণেই কাজ করতে পারবে কারণ এইবার এই সার্কিটে একটা কি চলে আসছে বলেন? ইন্ডিপেন্ডেন্ট সোর্স চলে আসছে, এখন কাজ করতে পারবে। ক্লিয়ার? তাহলে আসেন, তাহলে আমরা আমার এখন এই দুই প্রান্তের ভোল্টেজ বের করতে হবে। ভোল্টেজ বের করলে সেই ভোল্টেজকে আমরা 1 অ্যাম্পিয়ার দিয়ে ভাগ করে দিলে মোটামুটি হয়ে যাবে। তাহলে আগের বারের মতো কাজ করেন, আগের বারের মতো সব ইয়েটা সলভ করে ফেলেন। যে এইটাকে কি ধরেন বলেন? ভাই রেফারেন্স আগের ধরেন। ইকুয়েশন দিয়ে কি কাজ হবে? ওই জায়গায় শুধু এই পাশে +1 আর এই নিচের ডাই -1 হ্যাঁ বসাই করতে দিলে। পারেন, করতে পারেন। এখানে 0 ভোল্ট ধরেন। তো 0 ভোল্ট ধরেন, আমরা এইটার উপরই কাজ করি। হ্যাঁ, এইটার উপরই কাজ করি। তাহলে আসেন এইখানে ভোল্টেজ ধরি হচ্ছে V1। ওকে, তাহলে এই জায়গার ভোল্টেজকে আপনি কি ধরেন? V1 ধরেন। রাতুল বুঝছেন তো নাকি? জি, ওইটুকু বুঝছি। সিরে ফেলছেন। V2 আসেন। তাহলে V1 এর জন্য কত হবে বলেন? 1/10। এই যে 1/10 লিখলাম। এখানে ইনকামিং কারেন্ট 0.1 I0। এই জাংশন আরেকটা কারেন্ট আসছে, এই কারেন্ট আসতেছে, আবার এই কারেন্ট আসতেছে, 1 অ্যাম্পিয়ার আসতেছে। তাহলে এখানে হবে কি বলেন? এই জায়গায় হবে এক্সট্রা করে। ওকে, তাহলে এই জায়গায় এক্সট্রা করে কত আসবে বলেন? 1 অ্যাম্পিয়ার এক্সট্রা করে আসবে। তাহলে এখানে হচ্ছে 1 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার লাগবে না, শুধু 1 দেন। তাহলে এইটা হলে হবে 1। ওয়ান। আর লাগবে কার মান বলেন? I0। I0 এই যে বের করেন I0 এখন। I0টা বের করে দেন। বলেন I0 কত হবে?
আই নট কোন জায়গায়? এই জায়গায় কারেন্ট না? জি। তাহলে আই নটের ভ্যালু কত হবে বলেন? এখানকার ভোল্টেজ মাইনাস এই জায়গার ভোল্টেজ বাই 20। তাহলে আই নটের মান হবে 0 মাইনাস V2 বাই V2 বাই কত বলেন? 20। 20। 20। তাহলে হবে মাইনাস V2 বাই 20। তাহলে এই যে সেই মাইনাস V2 বাই 20, এই যে সেই 1 থাকবে। ঠিক আছে? হুম, ওকে। তাহলে আই নটের তাহলে এই যে এইটা থাকবে না, এটা থাকবে। এইটাকে আপনি কি করবেন বলেন? এইটাকে আপনি এই পাশে পাঠিয়ে দিবেন। এটা পাশে পাঠিয়ে দিলে এই যে এরকমই হবে। এইখানে শুধু এক্সট্রা থাকবে কত অ্যাম্পিয়ার বলেন এইখানে? +1। কাজ করে না ঠিকঠাক করে। ওকে, তাহলে এখানে থাকবে শুধু 1 অ্যাম্পিয়ার। এটা এক নাম্বার। ওকে, দুই দুই নম্বর তো নাম্বার। সেম আসবে না, করার দরকার নেই, -1 বসাইলে তো। আচ্ছা, 2 নম্বরে দেখেন তো একটু, 2 নম্বরে কি হবে? 2 নম্বরে V2 1/20 1/40 ইকুয়াল টু হবে এন্টারিং কারেন্ট, এই পদ্ধতি কারেন্ট আসবে। তাহলে -2V0 বাই হবে 40, -2V0/40, আর এখান থেকে একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে, তাহলে -1। -1। তাহলে এটা আপনি একটা কাজ করেন, এইটা হবে এইখানে দিয়ে হবে হচ্ছে -1 অ্যাম্পিয়ার। ঠিক আছে? তাহলে এই জায়গায় এইটা তো এই পাশে চলে যাবে, আর -1 এই পাশে হয়ে যাবে কি বলেন? +1। ঠিক আছে? এইখানে এই জায়গায় হয়ে যাবে হচ্ছে -1 থাকবে নাকি? -1 থাকবে না এই পাশে? হ্যাঁ। ওকে, এখন এই দুটাকে সলভ করেন তো, এখান থেকে V1 আর V2 বের করেন, কত আসে? কত আসে বলেন তো? V1 V2 এই দুটাকে সলভ করেন তো, দ্রুত বলেন। না, এদের ক্যামেরা অফ কেন? আব্দুল সব ক্যামেরা অফ করেন। আব্দুর রাব্বি ক্যালকুলেশন করেন না কেন? কত করছি। কত আসে V1 এর মান? 31.71 আসে VAB-র মান। আরে তো আপনি ওইটা V1 ওইটা আসে হলো V1 আসে 11.03। 11.03। সবাই করেন, চেক করেন। V2 কত আর বলেন? V2 আসে -20.68। সব ঠিক আছে নাকি দেখেন তো। হ্যাঁ ভাই, তাহলে ঠিক আছে। এই যে V1 এর ভ্যালু পাইলাম, আর এই যে V2 এর ভ্যালু পাইলাম। তাহলে এই জায়গার আমার লাগবে কি বলেন? VAB লাগবে না? দিবা তাহলে VAB মানে কি বলতে পারি বলেন? যে V1 - V2। V1 মাইনাস V2, রাইট। তাহলে এই দুই মাথার ভোল্টেজ লাগবে, তাহলে VAB ইকুয়াল টু বলতে পারি V1 মাইনাস V2। তাহলে অ্যান্সার কত হবে? দুটো থেকে বাদ দিলে প্লাস, তাহলে কত হবে? 31.71 ভোল্ট। 31.71 ভোল্ট। তাহলে এটাই তো আরটিএস নাকি বলেন? দিবা 31.71 ওহম। তাহলে বলেন, এখন আমরা যদি বলি যে ভাই এই দুই প্রান্তের মধ্যে, তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট তাহলে কি হবে এই দুই প্রান্তের মধ্যে? ব্যাস আমরা করি। আমরা আগে 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 যেরকম করতাম, কিরকম করতাম বলেন? ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতাম। হ্যাঁ, ইকুইভ্যালেন্ট কেমন রাখতাম? এই যে সেই আরটিএইচ, আর এই হচ্ছে আপনার সেই কি বলেন? ভিটিএইচ। VTH এই যে সেই দুই প্রান্ত, ভিটিএইচ এখানে দেন, এই জায়গায় 0 আরটিএইচ ভোল্ট। দেন। ভিটিএইচ এর মান কত বলেন? জিরো জিরো 0 বসায় দেন। ভোল্ট। আরটিএইচ এর মান কত বলেন? 31.71। 31.71 ব্যাস, এই সেই এ, এই সেই বি, হয়ে গেল সার্কিট। বোঝা গেছে কিনা বলেন? আপনি চাইলে এটাকে না দেখায় শর্টও করে দিতে পারেন, যেহেতু 0 ভোল্ট, তাহলে বাদ। ক্লিয়ার? জি ভাই। নেন তাহলে, ঠিক আছে। তো এগুলো করবেন, আজকে এ পর্যন্তই থাক। আপনারা থেভেনিন আজকে আমাদের থেভেনিন শেষ হলো। আগামী ক্লাসে আমরা নর্টন ধরবো, একদিনেই নর্টন শেষ হয়ে যাবে। কারণ আমরা যেহেতু ডিপেন্ডেন্ট, সেম প্রসেস, বুঝছেন, একদম সেম। এখানে ভাই আরেকটা ম্যাথ দিছিলাম, বক্সের ম্যাথ। আহ বক্সের ম্যাথ, কি বক্স দেখি একটু। ওইটা জি এখন ভাই, পারবেন না আজমল সাহেব? ট্রাই করি আমরা। ও ভাই আচ্ছা, আমাদের না না না, এক্সেল শিট। এটা একটু ডিফারেন্ট হয়তো করতে হবে। আমি করে দিব নাজমুল সাহেব, করে দিব, চাপ নিয়েন না, করে দিব। কত নাম্বার? ভাই আমাদের ডিসি ক্লাস আর কয়টা হবে? ডিসি ক্লাস নর্টনের উপর আপনার একটা ক্লাস, ম্যাক্সিমামের পাওয়ারের উপর একটা ক্লাস, আর সুপার পজিশন সুপার পজিশনের উপর একটা ক্লাস, এই 3টা 4টা।
ভাই হ্যাঁ ম্যাক্সওয়েল থিওরেম শিখাবেন না? ম্যাক্সওয়েল। হ্যাঁ, ঠিক আছে ভাই। ম্যাক্সওয়েল লাগে না ভাই। আপনি ম্যাক্সওয়েল ট্যাক্সওয়েল লাগে না, আপনি নোডাল শিখলে আপনি সব পারবেন। ম্যাক্সওয়েলে মেশ অ্যানালাইসিস না ভাই? হ্যাঁ, মেশ অ্যানালাইসিসটা শিখলেই হবে। মেশটা আপনি একটু দেখে নিন, ইউটিউব থেকে দেখে নিন। 3-4টা ক্লাস হবে সর্বোচ্চ। এরপরে ভাই কি সাবজেক্ট শুরু করবে? এরপরে ভাইয়া এসি সার্কিট শুরু করবো ডিসি সার্কিটের জায়গায়। তবে ভাই এসি সার্কিটে মেশিন শুরু করবে কখন ভাই? মেশিনটা একটু দেরি হবে ভাই। মেশিন আসলে এসি সার্কিট না পরে মেশিন শুরু করা যাচ্ছে না, বুঝছেন? দাদা